আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসকন অনলাইন প্রি স্কুলের পক্ষ থেকে আমাদের ইসকন ইনস্টিটিউটের নতুন সিস্টার কনসার্ন ইসকন অনলাইন প্রি স্কুল। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে হোয়াট এন্ড হোয়াই, এটা কি এবং কেন। ঠিক আছে, আজকে আমরা হাউ নিয়ে খুব বেশি কথা বলবো না, বিকজ অনেক কিছুই স্টিল টু বি ডিসাইডেড। হ্যাঁ, কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, বাট ইনশাআল্লাহ মোটা দাগে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যে এটা কেন, এবার কিভাবে কাজ করবে এবং আমরা কবে থেকে এটার অ্যাক্টিভিটি শুরু করতে যাচ্ছি এটা নিয়ে। ওকে, তো আমরা প্রথমে চলে আসি যে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে জ্ঞানার্জনটা কি। হ্যাঁ, জ্ঞানার্জনটা কি? জ্ঞানার্জনটা আহ, তো আসলে ক্লাসিক্যাল সময় থেকে নিয়ে এখন পর্যন্তই যদি আমরা চিন্তা করি বা আমরা ইসলামিক ট্রেডিশনের দিকেই যদি দেখি, তাহলে আমরা দেখব যে জ্ঞানার্জনের মৌলিক কনসেপ্টটা হলো একজন উস্তাজ অথবা উস্তাজার অধীনে থেকে শেখা, একজন শিক্ষকের অধীনে থেকে শেখা। এবং এটা এমন একটা ইউনিক কনসেপ্ট বা জ্ঞানার্জনের এমন একটা ইউনিক মাধ্যম যেটা কেয়ামত তাক এটা অক্ষত থাকবে। হ্যাঁ, যে প্রকৃত জ্ঞানার্জন বা জ্ঞানের জগতের বিচরণ এইটা উস্তাজের মাধ্যমেই হতে হবে। সে উস্তাজ বাবা মা হতে পারে, স্কুল বা প্রতিষ্ঠানের উস্তাজ হতে পারে। হ্যাঁ, নট উস্তাজ মানেই যে বাবা মা হতে পারবে না তা না, অর্থাৎ একজন উস্তাজের অধীনে একজন মেন্টরের অধীনে জ্ঞান অর্জন হতে হবে। এবং আপনারা দেখবেন আমাদের সালাফদের জীবনীতে যখন একটা ছোট বাচ্চা পড়াশোনা শুরু করতো, একদম ছোট থেকে নিয়ে তার হয়তো ইমাম হয়ে যাওয়া পর্যন্ত দীর্ঘ সময়, হ্যাঁ 15, 16, 20, 22 বছর, অনেক ক্ষেত্রে একজন, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জন ইমামের কাছে তিনি পড়েছেন এবং একটা সময় গিয়ে তিনি এত বড় ইমাম হতে পেরেছেন। অর্থাৎ শিক্ষাটা হতে হবে একজন উস্তাজের অধীনে। এবং এই উস্তাজের সান্নিধ্যে থেকে শুধু বুকিশ নলেজ না, জীবনের আদব আখলাক, মূল্যবোধ, জীবনবোধ, হ্যাঁ এবং জীবনে চলার জন্য যে নানাবিধ দক্ষতা, এই সবগুলো শেখাই হলো আদর্শ জ্ঞানার্জন বা আদর্শ শিক্ষার্জন, যেটা একজন উস্তাজের অধীনে হবে। নট নেসেসারিলি একজন, অর্থাৎ কয়েকজন বা একজন উস্তাজের অধীন হবে, এটা প্রাতিষ্ঠানিক ভাবে হবে। এটাই হলো প্রকৃত জ্ঞানার্জন। সো কখনোই এটা মনে করা যাবে না যে অনলাইন পড়াশোনা অফলাইন পড়াশোনার সমতুল্য বিকল্প। বিকল্প তো বটেই, বিশেষ করে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বা বর্তমান যে একটা সমাজ ব্যবস্থায় অবশ্যই অনলাইন এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিশেষ করে কোভিড এর সময় আমরা এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এবং কোভিড এর সময় থেকেই কিন্তু বিশেষ করে দেখেন অনলাইন এডুকেশনটা অনেক বেশি মানে জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অফলাইন এডুকেশন এবং অনলাইন এডুকেশন এটা আসলে কিছু না কিছু কমতি আমাদের অনলাইনে রয়েই যাবে। হ্যাঁ, হ্যাঁ এখানেও আপনার উস্তাজের অধীনে পড়বেন, এটা এমন না যে গুগলে বসে বসে একা একা পড়ছেন। বাট একজন উস্তাদ যখন পড়ান একজন ছাত্রকে, তখন কিন্তু শুধু মুখের কথা না, সেই উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সেই উস্তাদের মুভমেন্ট, সেই উস্তাদের কথার টোন, এগুলো থেকেও কিন্তু ছাত্ররা শেখে। তো এইখানে কিছু বিষয় অনলাইনে মিসিং থাকবে। তো এই জন্য প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে অনলাইন স্কুলিংটা শুরু করতে যাচ্ছি, এইটা আমরা অফলাইন স্কুলের ইকুইভ্যালেন্ট বলছি না। ঠিক আছে, কিছু ড্রব্যাকস আমাদেরকে মেনে নিতেই হবে। কিছু ড্রব্যাকস আমরা মানে মিটিগেট করতে পারবো, বাট কিছু ড্রব্যাকস আমরা পারবো না। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে হোম স্কুলিং এবং অনলাইন স্কুলিং এক নয়। আপনাদের মনে হতে পারে যে পার্থক্যটা কি। জি, হোম স্কুলিং হচ্ছে বেসিক্যালি এখানে মূল দায়িত্বটা হবে প্যারেন্টস এর। হ্যাঁ, মূল দায়িত্বটা প্যারেন্টস এর, প্যারেন্টসই পড়াবেন, প্যারেন্টসই তারবিয়াতের ব্যবস্থা করবেন। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে আমরা কি হবে যে উইকলি একদিন তার বা একটা নির্ধারিত সময়ে তার মনিটরিংটা হবে যে প্যারেন্টস ঠিক ওয়েতে আগাচ্ছে কিনা, বাচ্চার প্রোগ্রেসটা ঠিক হচ্ছে কিনা যেভাবে আগানোর কথা ছিল। কন্টেন্ট গুলো দিবে এবং প্রোগ্রেস মনিটরিং করবে। ঠিক আছে, বাট অনলাইন স্কুলিং এটা ধরতে পারেন পুরো টিচিংটাই, মানে স্কুলিং সিস্টেমটাই অনলাইনে। তার সপ্তাহে 4-5 দিন রুটিন করে ক্লাস হবে, সে পড়বে, হ্যাঁ পড়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে।
অর্থাৎ অনলাইন স্কুলে পড়ানোর মেইন দায়িত্বটা টিচারদের, বাবা মা তাকে গাইড করবে, হ্যাঁ, মানে সাপোর্টটা দেবে। আর হোম স্কুলিং এ বাবা মা মেইনলি পড়াবে, প্রতিষ্ঠান তাকে সাপোর্টটা দেবে। সো দুটোর স্টাইলটা ডিফারেন্ট হবে। সো আমরা আমাদের প্রি স্কুলিং এ দুটোই রাখছি, দুটো সেপারেট স্ট্রিম। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি আবারও বলে নিচ্ছি, কিছু সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তো আপনাদের এত সংখ্যক জিজ্ঞাসা আসছে যে আমরা মনে হচ্ছে যে একটা একত্র জবাব দিয়ে রাখি, কিন্তু বাস্তবতার খাতিরে কিছু সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। বাট এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং হচ্ছে যে হোম স্কুলিং এবং অনলাইন স্কুলিং দুটো সেপারেট সেকশন হিসেবে রাখা। ঠিক আছে, সেপারেট সেকশন হিসেবে রাখা। হোম স্কুলিং এ আমরা কন্টেন্ট প্রোভাইড করব বা কারিকুলাম দিয়ে দেব, এবং আমরা মনিটরিং করব। উইকলি বাচ্চাদের সাথে প্যারেন্টসদের সাথে আমরা বসবো, জাস্ট মনিটরিং করব। হ্যাঁ, হয়তো উইকলি একদিন আমরা বসতে পারি, সে ঠিক মতো এগোচ্ছে কিনা, সে ট্র্যাকে আছে কিনা, প্যারেন্টস তাকে ঠিক মতো গাইড করছে কিনা, তার কি চ্যালেঞ্জ গুলো আছে। আর অনলাইন স্কুলিং এ যেটা হবে যে একদম রেগুলার রুটিন থাকবে, নির্ধারিত সময়ে ক্লাস হবে, হ্যাঁ, এবং এভরিথিং একটা স্কুলের মতো চলবে, জাস্ট এটা অনলাইনে হবে। সো বোথ স্ট্রিম আমরা রাখবো এখানে ইনশাল্লাহ। এবং অনলাইন স্কুল বা হোম স্কুল যদিও এটা অফলাইন স্কুলের বিকল্প না, তথাপি এটা এখন সময়ের দাবি। তাহলে বলতে পারেন যে আপনি যে বলছেন যে অনলাইন স্কুল তো বিকল্প না, তাহলে কেন অনলাইন স্কুলটা করলেন, বা স্কুলটা কাদের জন্য তাহলে? অনলাইন স্কুল বা হোম স্কুল যেটাই বলি, এটা কাদের জন্য তাহলে? দেখেন, এটা সত্য যে অফলাইন স্কুল কখনোই মানে অনলাইন স্কুল কখনো অফলাইন স্কুলের ইকুইভ্যালেন্ট হতে পারবে না। অনেক দিক দিয়ে হয়তো কিছু দিক দিয়ে বেটার হবে, বাট অনেক দিক দিয়েও আবার পারবে না। কিন্তু স্টিল আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে, যেখানে বিভিন্ন চাহিদা এবং প্রয়োজনীয়তা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং এটা আমরা আরো উপলব্ধি করেছি যখন আমরা এটা আমাদের ইন্টারনালি আমরা ডিসকাস করা শুরু করলাম অভিভাবকদের সাথে, আমরা পরামর্শ করা শুরু করলাম। বিপুল সংখ্যক মানুষ আমাদেরকে বলেছে যে এটা এখন সময়ের দাবি, এবং লুকিং ফর ইট, আপনারা শুরু করেন। ইনশাল্লাহ অনেকেই এই জার্নিটা আপনাদের সাথে শরীক হবে। কিছু প্যারেন্টস আছে যারা এত আর্লি স্টেজে বাচ্চাকে বাইরে দিতে চান না, চিন্তা করে ওয়ানে উঠুক তারপর দিব, প্রি স্কুল লেভেলটা বাসা থেকে শেষ করে। এবং দেখেন আমাদের সময় আমাদের জেনারেশনে কিন্তু আমরা প্রি স্কুলটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্যারেন্টসদের কাছেই পড়তাম, পড়া শিখে যাওয়া, হ্যাঁ, বা নামতা এগুলো অনেকটাই, তারপর অনেক গিয়ে আমরা ভর্তি হতাম। বা আমাদের আগের জেনারেশন যদি চিন্তা করে, তখন প্লে নার্সারি কেজি এত কিছুই ছিল না, তখন কিন্তু পুরোটাই প্রি স্কুল লেভেলটা পুরোটাই বাবা মায়ের কাছেই হতো। হ্যাঁ, বাট এখন এই বিভিন্ন বাবা মায়েরা, অনেকে জব হোল্ডার, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যস্ততা, হ্যাঁ, এবং বাচ্চাদেরও মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে, হয়তো পড়াশোনা করতে চাচ্ছে না, দুষ্টুমি করছে, বিভিন্ন কারণে বাবা মা আর তখন একটা হেল্পিং হ্যান্ড দরকার হচ্ছে পড়ানোর ক্ষেত্রে, নিজেরা হয়তো আর পারছেন না। হ্যাঁ, কিন্তু এট দ্য সেম টাইম তারা এই আর্লি স্টেজটাতে স্কুলেও দিতে চাচ্ছেন না, যে নিয়ে যাওয়া আসার একটা হ্যাসেল, ছোট বাচ্চা এখন, যে আর্লি স্কুলটা আর্লি এডুকেশনটা বাসায় হয়ে গেলে তাদের জন্য সুবিধা হতো। সো তাদের জন্য আমাদের এই অনলাইন স্কুল, বা আমরা অনলাইন স্কুলই বলছি, বাট আপনারা ধরে নেবেন এর মধ্যে হোম স্কুল ইনক্লুডেড, ইটস এ ভেরি গুড অপশন। কিছু কিছু বাবা মা যারা, ইভেন আমাদেরকে আমেরিকা থেকে এক বোন বলেছেন যে আমি এখানে যেখানে আছি এখানে ইসলামী স্কুলগুলো খুবই এক্সপেন্সিভ, দিতে পারছি না। সেকুলার স্কুলেও তো এলজিবিটি কিউ টাইপের অনেক প্রবলেম। সো আপনারা নট অনলি প্রি স্কুল, রিকোয়েস্ট করছি আপনি এটা কন্টিনিউ করেন 1 2 3। গতকালকে টার্কি থেকে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, আপনারা কি 1 শুরু করবেন কিনা, বা কখন শুরু করবেন 1। হ্যাঁ, আমরা এখানে কমিউনিটি নিজেরা মিলে একটা অনলাইনে পড়াচ্ছি, বাট একটা স্ট্রাকচার সিস্টেমের মধ্যে আসতে হবে। সো আমরা ডেসপারেটলি সিকিং সাম অনলাইন স্কুল, যেটা এট দ্য সেম টাইম বাংলা মিডিয়ামও হবে, কারণ যারা বাইরে চান তারা স্বাভাবিকভাবে চান বাচ্চার জন্য বাংলা স্কিলটা থাকে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, ইসকন অনলাইন প্রি স্কুল ইন্ডিয়া বাংলা মিডিয়াম স্কুল, হ্যাঁ, এটা এখন ইংলিশ মিডিয়াম না, এট দ্য সেম টাইম এটা অনলাইন স্কুল। সো যারা বাচ্চাকে আর্লি স্টেজে বাসায় রেখে পড়াতে চাচ্ছেন এবং যারা হোম স্কুলিং প্রেফার করছেন, অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশে থেকেও অফলাইন স্কুলিং এর বিভিন্ন প্রবলেমের কারণে, বিশেষ করে আপনারা জানেন এই কিছুদিন আগে আমাদের কারিকুলাম নিয়ে যা হলো, বা অদূর ভবিষ্যতে আমরা জানি না কারিকুলাম নিয়ে আসলে কতটা প্রবলেম গুলো সলভ হবে। তো সেক্ষেত্রে অনেক বাবা মা
বাসায় থেকেই পড়ানো প্রেফার করছেন। হ্যাঁ, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যে প্রবাসী বাবা মার ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা চাচ্ছেন একটা ইসলামিক সিস্টেমের মধ্যে বাচ্চাকে দিতে কিন্তু অ্যাফোর্ড করতে পারছেন না অথবা ভালো পাচ্ছেন না খুঁজে, তাদের জন্য এটা একটা গুড অপশন। আবার অনেক চাকুরিজীবী প্যারেন্টস আছে, আমার ফ্যামিলিতে আমি দেখেছি, হাজবেন্ড আর দুজনই চলে যাচ্ছে, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়া আসার মতো কেউ নাই। তো এক্ষেত্রে তারা কি করছেন, দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে স্কুলে যাওয়ার সময় দিয়ে চলে যাচ্ছেন, আসার সময় নিয়ে আসবেন, বাচ্চাটা লম্বা সময় বসে আছে। হ্যাঁ, টাইম ম্যাচ করছে না। আবার বলতে পারেন যে ডে কেয়ারে দিয়ে দেবে, এখন সবার জন্য এটা ফিজিবল না। হ্যাঁ, ডে কেয়ারে দিয়ে আসা বা সব জায়গায় এটা ওভাবে অ্যাভেলেবল না, বা ভালো ডে কেয়ার সেফ অ্যাভেলেবল না। তো এটা ফিজিবল বলা যায় না সবার জন্য যে ডে কেয়ার দিয়ে বাচ্চাকে চলে যান, এবং ওখানে তার বিয়াদের একটা ইস্যু তো রয়েই যাচ্ছে। সো অনেক বাবা মাই চাচ্ছে যে যারা বিশেষ করে প্রফেশনালস, যে আমাদের এই বাচ্চাটাকে অ্যাটলিস্ট এত ছোট বয়সে সে বাসায় থেকেই পড়ুক, আমাদের ট্রান্সপোর্টেশনের সুবিধাটা অন্তত এই 3 বছরে অনেকখানি কমে আসবে। তো তারা চাচ্ছেন অ্যাটলিস্ট এই সময়টাতে আমরা কি করি, মানে আর্লি স্টেজটা বাচ্চারা স্কুলেই বাসায় থেকে পড়ুক, এবং এট দ্য সেম টাইম এটা কেবল খালি অনলাইনে কিছু অ্যাক্টিভিটি করে সময় পাস করা না, স্ট্রাকচার্ড ওয়েতে পড়া, বাংলা ইংরেজি গণিত আরবি দিনিয়া তাজবিদ, স্ট্রাকচার্ড ওয়েতে তার পড়াটা শুরু হয়ে যাক, আমরা দেরি না করে। আমার এক রিলেটিভ, খুবই ক্লোজ রিলেটিভ, বাচ্চার বয়স 8 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, 2-3টা স্কুলও পাল্টেছে কাছাকাছি, কিন্তু কোনোটাই মন মতো পাচ্ছিল না, ইসলামিক তো পাচ্ছিল না কাছাকাছি, এবং যেহেতু দুজনই জব হোল্ডার, বাচ্চা 8 বছর হয়ে গিয়েছে, তাই তারা কিন্তু এখন অলমোস্ট ক্লাস 1 বা 2 এ পড়ার কথা। হ্যাঁ, সে এখনো কিন্তু রিডিং পড়ায় শিখতে পারে না, যে ঘন ঘন স্কুল চেঞ্জ করেছে, কারণ বাসায় সময় দেওয়ার কেউ ছিল না, এখনো রিডিংই পড়তে পারছে না 8 বছর বয়সে। এখন তারা ভাবছে যে যদি আর্লি শুরু করে ফেলতে পারতাম, আমরা নয় ব্যস্ত, যদি কেউ দায়িত্বটা নিত, বাসায় থেকে কেউ পড়িয়ে দিত বা বাসায় এসে পড়িয়ে যেত। তো যেহেতু তারা নাই, বাসায় তো বাইরের কাউকে ডাকতে পারছে না, কোনো টিউটরকে, যে বাসায় এসে পড়িয়ে যাবে, সেফটির ব্যাপার আছে। তো এখানে অনলাইন স্কুলিং একটা অনেক বড় সাকসেস। হ্যাঁ, আবার কিছু কিছু বাচ্চা দেখবেন সমস্ত বিষয়ে বাবা মার খুবই অনুগত, পড়তে বসতে বললেই যেন বেঁকে বসলো, পড়াটা তাদের কাছে খুবই কঠিন একটা কিছু, এবং এটা ফিজিবল না, মানে বাবা মা পারছে না তাদেরকে, সবকিছু শুনছে, খেলাধুলার সময় খুবই অনুগত সবকিছু, বাট পড়তেই চায় না কিছুতে। তো এক্ষেত্রে হয় কি, যখন সে একটা প্রাতিষ্ঠানিক ভাবে একটা ইনস্টিটিউশনে থাকবে, তখন বাবা মার কমফোর্টটা টিচারের কাছে সে পাবে না, এবং অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি তার মধ্যে কিন্তু রুলস রেগুলেশন ফলো করার একটা টেন্ডেন্সি গ্রো করবে। হ্যাঁ, এখন কিছু বাচ্চার এই বয়সে থাকবে যে তাদের এটা চঞ্চল, পড়তে চাইবে না, এটা কিভাবে কাউন্সেলিং করে সলভ করা যায় এটা আমরা চিন্তা করব বা প্যারেন্টসদেরকে নিয়ে আমরা দেখব, কিন্তু স্টিল সে তার একটা প্রতিষ্ঠানে আসাটা গুরুত্বপূর্ণ, একটা সিস্টেমের মধ্যে তার আসাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই জন্য হোম স্কুলিংও যারা করবেন আমাদের এখানে, যারা বলবে যে আমি আমার বাচ্চাকে পড়বো, আপনার শুধু একটু মনিটরিং করিয়েন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যে কিভাবে যদি আপনার বাচ্চা এরকম হয়ে থাকে যে আপনার কথা শুনছে না, পড়তে পড়াতে পারছে না, কিভাবে ম্যানেজ করবেন এটা কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, সো হোপফুলি ক্লিয়ার হলো আপনাদের কাছে যে অনলাইন স্কুলটা, যদি এটা অফলাইন স্কুলের বিকল্প না, বাট স্টিল এটা একটা মানে ডায়ার নেসেসিটি, সময়ের চাহিদা, এবং কাদের জন্য বিশেষ করে আপনারা প্রিফার করবেন তাদেরকে আমি বলছি। এখন আপনারা বলতে পারেন যাদের জন্য হাতের কাছে খুব ভালো একটা অফলাইন স্কুল আছে, আপনাদের মনে হচ্ছে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে, নিয়ে যাওয়া আসার সমস্যা নয়, আপনি এনাফ টাইম দিতে পারছেন বাচ্চাকে, সব দিকে কমফোর্টেবল, তাহলে আমরা বলবো যে প্লিজ গো ফর দ্য অফলাইন স্কুল। হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না, আমরা বলবো না যে অনলাইন স্কুলে আসলে আমাদের কিছু স্টুডেন্ট হিসাবে না, যদি আপনার সুযোগ থাকে ট্রাই ফর দ্য অফলাইন স্কুল ইনশাল্লাহ। বাট যদি কখনো এরকম সুযোগ না চলে আসে, তখন আমরা অনলাইন আসতে বলছি। ওকে, নেক্সট আমরা চলে আসি একটা বড় প্রশ্ন, যে ঠিক আছে অনলাইনে পড়াবেন, বাচ্চাদের ডিভাইস আসক্তি কিভাবে নিরসন করবেন? ফার্স্ট অফ অল দেখেন, প্রথম কথা আমি এটা বলে নিই, এটা আমি বলবে না যে দায় কাটানোর জন্য বলছি। ফার্স্ট অফ অল
দুঃখজনক বাস্তবতা, অলরেডি অনেক বাচ্চা এই বয়সে ডিভাইস অ্যাডিক্টেড। বিশেষ করে আপনারা একটু পার্সোনালি দিবেন না, এটা বাস্তবতা থেকে বলছি। যেসব ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে শুধুমাত্র চাকরিজীবী বাবা মায়ের ক্ষেত্রেই এটা হয়, যে চাকরি বাবা মা চলে যাচ্ছে, বাসায় দাদি নানির কাছে বাচ্চা রেখে যাচ্ছে, দাদি নানি মোবাইল দিয়ে শান্ত করছে, বা বাসার খাদেমা হচ্ছে মোবাইল দিয়ে রান্না করছে, কাজ করছে, এভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক মায়েরা যারা ফুল টাইম বাসায় থাকে তারাও বাচ্চাকে শান্ত করতে গিয়ে ডিভাইস দিয়েছেন, এবং অলরেডি বাচ্চারা ডিভাইস অ্যাডিক্টেড, কিভাবে বের হয়ে আসবেন বুঝতে পারছেন না। সো বিষয়টা এমন নয় যে অনলাইন পড়াশোনার মাধ্যমেই বাচ্চা ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, রাদার অনেক বাচ্চা স্টিল তারা ডিভাইস অ্যাডিক্টেড। বাকি এই টাইমটুকুই যদি সে প্রোডাক্টিভলি স্কুলিং করে, তার অ্যাডিকশনটা ওইসব কার্টুন রিলস ওইসব থেকে পজিটিভলি এটা শিফট হবে। বাট তারপর আমরা বলছি না যে ইটস এ গুড থিং। যারা অলরেডি ডিভাইস এডিক্টেড তাদের জন্য এটা একটা পজিটিভ থিং, যে উল্টাপাল্টা কিছু না টাইম পাস করে তারা একটা স্কুলিং এর মধ্যে টাইম পাস করছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমার বাচ্চা তো এডিক্টেড না, তাহলে কেন আমার বাচ্চাকে হাতে ধরে এডিক্টেড করবেন? দেখেন, ফার্স্ট যে বিষয়টা আমাদের অনলাইন স্কুলিং এ আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চার পাশে বাচ্চার, আমরা রেকমেন্ড করব মাকে, যেহেতু অধিকাংশ প্রি স্কুল পর্যায়ে ক্লাসগুলো আমাদের ম্যাডামরা নিবেন, উস্তাজারা নিবেন, সো মাদেরকে বাচ্চার পাশে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। এই জন্যই আমাদের ক্লাসগুলো আমরা দিনের বেলা রাখিনি, রাতের বেলা রেখেছি। দিনের বেলা হয়তো চাকরিজীবী প্যারেন্টসরা বাইরে চলে যাবে, কে গাইড করবে বাচ্চাকে? সে তো ক্লাস করতে বসে অন্য অনেক কিছু করতে পারে। এবং কখনো মোবাইলে আপনারা ক্লাস করাবেন না, আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে ক্লাস করাবেন। বাচ্চা হাতে মোবাইলটা, মোবাইল সে যত সহজে অপারেট করতে পারে, ডেস্কটপ কিন্তু পারবেন না, কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট ডেস্কটপে। সম্ভব হয় ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ক্লাস করাবেন, মোবাইলে না। একান্তই সম্ভব না হলে মোবাইলে। দ্বিতীয় কথা হলো, বাচ্চার পাশে বাচ্চার মাকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। একান্তই না পারলে বাচ্চার বাবা থাকতে পারে, বাট আমরা মাকেই থাকতে বলবো। আর উস্তাজদের ক্লাসগুলোতে সমস্যা নেই, তো বাবারও থাকতে পারবে। সো বাচ্চার বাবা বা মা যখন পাশে থাকছে, বাচ্চা অটোমেটিক, এবং যখন সে কম্পিউটারে ক্লাস করছে অটোমেটিক কিন্তু তার এখানে অ্যাডিকশন বা অন্য কিছু টেপাটেপি, হ্যাঁ, অন্যান্য সাইটে ঘোরাঘুরি এই সব কিছুর, এবং এই বয়সের বাচ্চারা ব্রাউজিং তো পারবেও না নিজে থেকে, বাট অযথা টাইম নষ্টের ঝুঁকিটা চলে যাবে। একটা হচ্ছে সে পিসি অপারেট করতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে পাশে প্যারেন্টস আছে। আচ্ছা, এবং এখন প্রশ্ন হলো, ঠিক আছে ক্লাস তো করিয়ে দিলাম পাশে বসে, হোমওয়ার্ক কিভাবে করবে? তখনও তো ডিভাইস লাগবে। না, আমরা স্ট্রিক্টলি বলে দিব, ইনশাল্লাহ এখনো বলে দিচ্ছি, আমরা মেনটেন করা ট্রাই করব, ক্লাসের বাইরে 1 মিনিটের জন্যও ল্যাপটপ বা ডেস্কটপে আপনার সন্তানকে বসতে হবে না। আমাদের হোমওয়ার্ক গুলো থাকবে অ্যাক্টিভিটি বেসড হোমওয়ার্ক, মেবি ক্রাফটিং, মেবি কালারিং, শেপ আইডেন্টিফিকেশন, হ্যাঁ, ওয়ার্ড ম্যাচিং। সো ইট উইল বি অ্যাক্টিভিটি বেসড হোমওয়ার্ক। এবং আপনাদের সমস্ত ম্যাটেরিয়াল গুলা যা আমরা ফলো করব, এটার হার্ড কপি কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিব, কিছু আপনাদেরকে কিনে নিতে হবে, রাইট? সো ক্লাসের জন্য কোনো হোমওয়ার্কের জন্য কোনো ডিভাইসের প্রয়োজন হবে না, এবং ক্লাসের বাইরে 1 মিনিটের জন্য তার ডিভাইসে বসার প্রয়োজন হবে না। এবং ক্লাসের মাঝের টাইমটাও সে ডিভাইসে অ্যাডিকশনটা কখন হয়? সে ইউটিউবে, একটা বাচ্চা কি প্রথম দিন মোবাইল হাতে নিয়ে অ্যাডিক্টেড হচ্ছে না? সে যখন ঘন্টার পর ঘন্টা ইউটিউবে যাচ্ছে, হ্যাঁ, তখনই কিন্তু তার অ্যাডিকশনটা হচ্ছে কার্টুন দেখে। এখানে সে যে অল্প সময় বসে থাকবে, পুরোটা সময় সে পড়াশোনার মধ্যে থাকবে। সো নো রিস্ক অফ অ্যাডিকশন। এবং পড়াশোনাটাও খুবই আনন্দময় হবে বাচ্চাদের সাথে, এবং সৃজনশীল হবে, এবং নানাবিধ অ্যাক্টিভিটির মাধ্যমে, এবং আহ মানে গল্পের ছলে বলি বা অ্যাক্টিভিটির ছলে বলি, শেখাটা হবে। ট্রেডিশনাল লেকচার মেথড হবে না, যে বাচ্চারা বসে বসে ঘুমাচ্ছে, টিচার অনলাইনে লেকচার দিয়ে যাচ্ছে, কারোর সাথে কারো সম্পর্ক নেই, না, এটা হবে না। ক্লাসগুলো অল্প টাইমের জন্য হবে, বাট পুরোটার সময় বাচ্চারা এনগেজ থাকবে দারুণ ভাবে, ইনশাল্লাহ। এবং হোমওয়ার্ক গুলো বাচ্চারা, যে অ্যাক্টিভিটি বেসড হোমওয়ার্ক গুলো প্যারেন্টস এর সাথে মিশে করবে, প্যারেন্টস তাদেরকে করাবে। এখন হ্যাঁ, এখন যতই চাকরিজীবী হোক না কেন, এই সাপোর্টটা কিন্তু দিতেই হবে। মানে বলতে পারবে না যে আমি 100% আমি শুধু অফিস থেকে এসে দেখবো বাচ্চা বেঁচে আছে কিনা, বাকি সবকিছু আপনাদেরকে করতে হবে, তাহলে আমরা বলবো উই আর সরি।
আমরা এটা সক্ষম না, সেক্ষেত্রে আমাদেরকে বিবেচনা নাও করতে পারেন, কারণ আপনার বাচ্চার হোমওয়ার্কটা আপনাকেই করাতে হবে। এবং এই জন্য যাতে আপনি বাচ্চার পাশে বসে থাকতে পারেন, এই জন্য ক্লাসগুলো আমরা রাতে দিয়েছি, যাতে আপনি অফিস থেকে ফিরে আপনি টাইমটা বাচ্চাদের পাশে, হ্যাঁ, আমি ফিক্স করে দিই নাই এখনো, বাট এটা রাতে হবে, আফটার মাগরিব, যাতে বাচ্চার পাশে আপনি বসে থাকতে পারেন। বাচ্চাকে কি পড়াচ্ছে টিচার আপনি বসে শুনবেন, কি হোমওয়ার্ক দেওয়া হলো আপনি শুনবেন। ঠিক আছে, বাচ্চার ডায়েরিটা আপনি লিখে দিবেন, আমরা ডায়েরি দিয়ে দেবো বাচ্চাদেরকে, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো ডায়েরিটা অনলাইন অফলাইন স্কুলে যেরকম বাচ্চারা লিখে, ম্যাডাম বলে দেয় আপনার বাচ্চার ডায়েরি বাচ্চা আপনার পাশে বসে লিখবে, শুরুতে হয়তো লিখে লিখতে পারবে না, আপনি লিখে দিবেন বাচ্চার ডায়েরিতে, সো দ্যাট ও ফিল করে যে ও একটা স্কুলের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে আছে। হ্যাঁ, এবং বাচ্চা আমরা একটা রেকমেন্ড করব যে স্পেসিফিক একটা ইউনিফর্মে বাচ্চাকে রাখতে, যদিও সে অনলাইনে পড়ছে, যে সবাই হয়তো বাচ্চারা ছেলেরা তারা সবাই আসবে, সবাই একটা সেম কালার শার্ট লিস্ট, হ্যাঁ, যে সবাই একটা ব্লু শার্ট বা মাথায় টুপি, মেয়েরা একটা গ্রিন হিজাব, হ্যাঁ সবাই, সো দ্যাট ওরা একটা ইউনিফর্মের যে ফিলিংস, আমি ক্লাস করছি আমার সাথে ইউনিফর্ম আছে, একটা সিস্টেমের মধ্যে আছে, এই জিনিসটা তাকে রাখতে হবে তার মধ্যে। এটা এক্কা দোক্কা খেলে বা অনলাইনে কিছু গেম খেলার মতো একটা অ্যাক্টিভিটি করে টাইম পার করে দিলাম, গল্প শুনে টাইম পার করে দিলাম, এরকম না, সিস্টেমের মধ্যে পড়াশোনাটাকে নিয়ে আসতে হবে। ওর মাথার মধ্যে যদি প্রতিটা মুহূর্তে কাজ করে আমি একটা সিস্টেমের মধ্যে আছি। ঠিক আছে, এবং অফলাইন স্কুলের যেগুলো আমরা পারবো না, কিছু তো পারবো না, বাট যেগুলোকে আমরা সম্ভব গ্যাপটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা এই জন্য বললাম যে আমরা ইউনিফর্মের কথাও চিন্তা করছি, আমরা আহ আপনাদের ডায়েরি এবং আধার যে জিনিসগুলো লাগে এগুলো আমরা প্রোভাইড করার কথা চিন্তা করছি ইনশাল্লাহ। এবং ক্লাসগুলো খুবই অল্প সময়ের জন্য হবে, হ্যাঁ, এক একটা ক্লাস হবে প্লেতে, এক একটা ক্লাস হবে 25 থেকে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে ধরেন প্রথম 5-6 মিনিট বাচ্চাদের সাথে গল্প করতে, তোমরা কেমন আছো কি করে এই করতে করতে চলে যাবে 5-6 মিনিট। এরপর হয়তো 15-20 মিনিটের মতো পড়াশোনা হবে, লাস্টের 5-6 মিনিট আবার পড়া বুঝিয়ে দেওয়া বা সামনে কি, মূল পড়াটা হচ্ছে বাচ্চাদের 20 মিনিট। প্লে লেভেলে আমি বলছি, নার্সারিতে গিয়ে হয়তো 25 মিনিট বা 30 মিনিট, কেজিতে গিয়ে 40 মিনিট। হ্যাঁ, সো একটু একটু করে বাড়বে। সো প্লেতে মূল ক্লাসটা হবে 20 মিনিটের, এবং আগে পরে 10 মিনিট করে 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট হচ্ছে আপনার ওদের কুশল বিনিময়, ওদের বিদায় জানানো, ওদের পড়াটা ডায়েরিতে টুকে দিতে বলা, এগুলো। এবং এরপর 10 মিনিটের একটা ব্রেক। এই ব্রেকে বাধ্যতামূলকভাবে ডিভাইসের সামনে থেকে বাচ্চাদেরকে উঠে যেতে হবে, এবং এটা রেস্টিং ব্রেক, এমন না যে ডিভাইস এই ব্রেকের মধ্যে মোবাইলে কার্টুন দেখছে বা অন্য কিছু। হ্যাঁ, এই টাইমটা সে চোখ বন্ধ করে রেস্ট নিতে পারে, অথবা বাইরে গিয়ে বারান্দায় সে পাখি মানে একটু ঘোরাঘুরি করলো, বাসার মধ্যে কারোর সাথে কথা বলো, রিফ্রেশিং ব্রেক থাকবে 10 মিনিটস। দেন আবার হচ্ছে একটা 30 মিনিটস এর ক্লাস হবে, দেন এগেইন 10 মিনিটস এর একটা রিফ্রেশিং ব্রেক, দেন এগেইন একটা 30 মিনিটস এর ক্লাস হবে। সো 1 ঘন্টা 50 মিনিট, এটা হচ্ছে প্লে এর জন্য পার ডে। বুঝতেই পারছেন, খুবই অল্প সময়ের ক্লাস, তিনটা সাবজেক্ট, আধা ঘন্টা করে 90 মিনিট এবং দুইটা ব্রেক। তো টোটাল হচ্ছে আপনার আহ আহ, এক 1 ঘন্টা 50 মিনিট মতো ক্লাস হবে। ঠিক আছে, ব্রেক ট্রেক সব সহ, এবং লাস্টের ক্লাসের পর তো আর কোনো ব্রেক নাই, ছুটি হয়ে গেল। নার্সারি কেজিও এভাবে যাবে, ধরেন নার্সারিতে গিয়ে একটু বাড়বে ক্লাস টাইমটা, 30 মিনিট ক্লাস হবে, দেন হচ্ছে ব্রেক ট্রেক আগে পিছিয়ে সবকিছু মিলে 40 মিনিট, দেন হচ্ছে আপনার 10 মিনিটস ব্রেক। কেজিতে গিয়ে আবার হয়তো 40 মিনিটস ক্লাস হবে, 10 মিনিটস ব্রেক। ঠিক আছে, এবং ব্রেকের টাইমে অবশ্যই অবশ্যই ডিভাইস থেকে বাচ্চাকে দূরে থাকতে হবে, এটা বাচ্চার প্যারেন্টস এনশিওর করবে। ওকে, সো যদিও আমরা বলছি অনলাইন স্কুলিং এ মূল পড়ানোর দায়িত্বটা আমাদের, বাট তারবিয়াতের দায়িত্বটা অনেকাংশেই বাবা মায়ের এখানে করতে হবে, কিছু করার নেই, এটুকু করতেই হবে। হ্যাঁ, এইটুকু আমরা নিতে পারবো না, আমরা তো আর বাচ্চাকে পিসি থেকে উঠিয়ে দিয়ে আসতে পারবো না, এটা বাবার প্যারেন্টস কেই কনফার্ম করতে হবে। সো হোপফুলি আমরা যদি এভাবে কন্টিনিউ করতে পারি, আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমরা ইনশাআল্লাহ বাচ্চাদের ডিভাইস আসক্তির ঝুঁকি থেকে বেঁচে থাকতে পারবো। সো ফার্স্ট জিনিসটা হচ্ছে বাচ্চার প্যারেন্টস কে, মাকে পাশে থাকতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাচ্চাকে মোবাইলে না পিসিতে ক্লাসে বসাতে হবে। থার্ড পয়েন্টটা হচ্ছে যে ক্লাসের বাইরে 1 মিনিটের জন্য তার ডিভাইস লাগবে না। এবং ফোর্থ পয়েন্টটা হচ্ছে ক্লাসগুলো খুবই অল্প বিরতিতে হবে। সো যতটুকু থাকবে ততটুকু এডিকশনের কোনো সুযোগ নাই, এবং আরো সুযোগ নাই কারণ পড়াশোনার মধ্যে থাকবে।
ঠিক আছে। সো হোপফুলি ইনশাআল্লাহ ডিভাইস আসক্তির ঝুঁকি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এরপরও যদি দেখি কোনো বাচ্চা সামহাউ ডিভাইসের মধ্যে ঢুকে যাচ্ছে কোনোভাবে, ঠিক আছে, প্যারেন্টসরা আমাদেরকে জানালে আমরা তখন চিন্তা করবো যে এটাকে তাকে কিভাবে নিয়ে আসবে। হয়তো একটা ক্লাসে ধরেন 40টা বাচ্চা আছে, 39 জনের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে কোনো একজন বাচ্চা ডিভাইস এডিক্টেড হয়ে গেছে, তখন আসলে সিস্টেমটা বন্ধ করা যাবে না বা করা যাবে না। সো সেক্ষেত্রে বাচ্চাটা কিভাবে কাউন্সেলিং করে করা যায়, দরকার হলে আমরা প্যারেন্টিং এক্সপার্টদের সাথে কথা বলে একটা মিটিং অ্যারেঞ্জ করে মানে বাচ্চাটাকে কাউন্সেলিং করে বের করে নিয়ে আসতে হবে ডিভাইস অ্যাডিকশন থেকে। এটা আমরা সর্বোচ্চ হেল্প করবো, সাপোর্ট দিব আমাদের সাইড থেকে ইনশাল্লাহ। প্যারেন্টদের সাথে বসে আমরা এটা সলভ করবো ইস্যুটা। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে শুধুই কি অনলাইন কেন্দ্রিক পড়াশোনা? না, যদিও আমাদের পড়াশোনাটা অনলাইনে হবে মূলত, আমরা প্রতি মাসে ন্যূনতম 2বার আমরা প্ল্যান করছি বাচ্চার অভিভাবকদের সাথে, ন্যূনতম 2বার, প্রয়োজন সাপেক্ষে বেশিও হতে পারে, আমাদের বাচ্চার অভিভাবকদের সাথে আমাদের অনলাইন মিটিং হবে এবং সেখানে বাচ্চার অগ্রগতি ওয়ান টু ওয়ান, প্রত্যেকটা বাচ্চার ওয়ান টু ওয়ান মিটিং হবে। জেনারেল মিটিং না, ওয়েবিনারের মতো যে বলেন সবাই কেমন যাচ্ছে না, ওয়ান টু ওয়ান প্রত্যেকটা প্যারেন্টস এর সাথে কেমন সমস্যা, কি সমস্যা হচ্ছে বাচ্চার, কতটুকু দিতে পারছে, কোথায় অগ্রগতি দরকার, কোথায় প্রত্যাশার ঘাটতিটা কোথায় রয়ে যাচ্ছে, কিভাবে আমরা আরো বেটার করতে পারি। যেটা আমাদের ফার্স্ট, এটা আমরা শুরু করতে যাচ্ছি। এবং বাংলা ভাষাতেও অনলাইন স্কুলিং প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের খুব বেশি চোখে পড়েনি। তো মেবি আমরা একেবারে প্রথম দিকের একটা উদ্যোগ হয়তো বা এটা। হোম স্কুলিং কিছু থাকতে পারে, বাট অনলাইন স্কুলিংটা, পুরো স্কুলিং সিস্টেমটাকে অনলাইনে নিয়ে আসা, এটা আমার তো এখন পর্যন্ত চোখে পড়েনি, আমার মিস্টেক হয়ে যেতে পারে। সো এটা আমাদের মাঝখানে কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আপনার একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট দিবেন আমাদেরকে যাতে আমরা বেটার করতে পারি। এবং প্রতি মাসে অন্তত একদিন আমরা বাচ্চাদের সাথে ডে লং আয়োজন রাখবো, প্রতি মাসে ইনশাআল্লাহ, মর্নিং টু ইভিনিং বা কোনো একটা ভেন্যুতে। এটা হতে পারে শুরুতেই হয়তো আমরা কোনো রিসোর্টে বা বড় কোথাও করতে পারবো না, অনেক খরচের বিষয় সেটা, বাট অ্যাটলিস্ট কোনো একটা কনভেনশন সেন্টার নিয়ে, বা ডিপেন্ড করবে কতজন বাচ্চা আছে, হ্যাঁ, বা কতজন স্টুডেন্ট হচ্ছে, আমরা একটা বড় সুন্দর একটা জায়গায় আমরা, বা যদি কোনো ওপেন এয়ারে কোনো ভেন্যু পাওয়া যায়, এটা হতে পারে যে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, পোস্টারদের সাথে কথা বলবে, ম্যাডামদের সাথে টিচারদের সাথে ওরা মিশবে, গল্প করবে। মানে যে বাচ্চাদের শুধু অনলাইনেই পড়ে, এই একটা দিন সেই টিচারদের সাথে বাচ্চারা টিচারদেরকে কাছে পাবে, তারা টিচারদের কাছ থেকে তাদের পুরোটা তারা নেবে এই দিন। হ্যাঁ, তাদের সময়টা গল্প করবে, তারা শিখবে, তারা খেলবে, তারা টাইম পাস করবে। টিচারও ওইভাবে প্ল্যান করে আসবে যে বাচ্চাদের সাথে কিভাবে আমরা দিনটা কাটাবো। এদিন প্যারেন্টসরাও আসবে, প্যারেন্টদের সাথে আমাদের আবার একটা অনলাইন তো যেটা আলাদা হচ্ছে হচ্ছে এই দিনও হচ্ছে প্যারেন্টদের সাথে আমাদের অফলাইনে সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তো একটা সারা দিন আমরা প্রতি মাসে ইনশাল্লাহ মিনিমাম একদিন আমরা এটা সারাদিন কাটাবো বাচ্চাদের সাথে এবং প্যারেন্টদের সাথে। হ্যাঁ, এইটা। তো এই জায়গাতে এসেও বাচ্চারা দেখবেন অনেকটা ওই অনলাইনের যে ফ্লেভারটা, এটা কিছুটা হলেও তারা মানে রিডিউস হবে আর কি। হ্যাঁ, অফলাইনের একটা টেস্ট তারা এখানে পাবে। সো আমাদের 2টা স্টেপ এখানে, একটা হচ্ছে বাচ্চাদের সাথে আমরা ডে লং টাইম কাটাবো, আমাদের টিচাররা, ম্যাডামরা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, প্যারেন্টসরাও আসবে, একটা সুন্দর একটা গেট টুগেদার হবে আমাদের। হ্যাঁ, আর আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এটা আমরা আরেকটু, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেয়, আপনারাও সাপোর্ট করেন, আমরা পিকনিকেও যেতে পারি। অফলাইন স্কুলে যেরকম পিকনিকে যায় বা কোনো শিক্ষা সফরে যায়, আমরা এরকম পিকনিকও করতে পারি। হ্যাঁ, এটা স্কুলের পিকনিক গুলাতে কি হয় দেখা যায় মিউজিক হয়, একটা ফ্রি মিক্সিং থাকে, আমরা চাইলেও অনেক সময় বাচ্চাদেরকে দিতে পারি না মানে নর্মাল স্কুলগুলোতে। তো আমরা আলহামদুলিল্লাহ পুরোপুরি পর্দা এবং হালাল এনভায়রনমেন্ট মেনটেন করে আমরা যদি স্কুল থেকে একটা পিকনিক করতে পারি বাচ্চাদের নিয়ে। সো অল দ্যাট অনলাইন স্কুল উই ক্যান গো ফর পিকনিক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে। আমি কমিটমেন্ট দিচ্ছি না আপনাকে যে নেক্সট ব্যাচে পিকনিক হবে, বাট এগুলো আমাদের প্ল্যানের মধ্যে আছে যাতে কিভাবে বাচ্চাদেরকে অফলাইন লার্নিং এর এনভায়রনমেন্টটা দেওয়া যায়। ঠিক আছে, ওকে। এখন একটা বড় প্রশ্ন, এইখানে প্রি স্কুল শেষ করে বাচ্চাকে কোন ক্লাসে ভর্তি করতে পারবো? মজার ব্যাপার হচ্ছে আমাকে আহ গতকালকে বাইরের দেশ থেকে কোন একটা, আমার খেয়াল আসছে না, ইউরোপ বা আমেরিকা, এরকম মেসেজ দিয়েছে যে আপনাদের এখানে প্রি স্কুলে দিলে আমি কি আমার এখানে ক্লাস ওয়ানে দিতে পারবো কিনা। সো আমি এখানে একটু ডিসক্লেমার দিই যে যারা প্রবাসী বাবা মায়েরা আছেন
তাদের কি বেশিরভাগ বলে রাখছি, আমাদের প্রি স্কুলের কারিকুলামটা এমন ভাবে আমরা করেছি, প্রি স্কুল বলতে প্লে নার্সারি কেজি। এই প্লে নার্সারি কেজিটা কমপ্লিট করে সে বাংলাদেশে যে কোনো অফলাইন স্কুলে সুন্দর মতো ভর্তি হতে পারবে, কোনো ল্যাকিংস ছাড়াই। সো প্রি নার্সারি, প্লে এবং কেজি কে আমরা সাজাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভে ক্লাস ওয়ান কে মাথায় রেখে। হ্যাঁ, যে এমন আছে 3টা বছর খেলে ধুলে সময় কাটালো, 8 7 বছর বয়সে যে তাকে আবার প্লেতে অফলাইন স্কুলে নার্সারিতে ভর্তি না, আমরা চাই না বাচ্চার জীবন থেকে 3টা বছর নষ্ট হোক। 3টা বছর সে খেলাধুলাও করবে, সে শিখবে, অফলাইনে যেও সে যেন মানে ভর্তি হতে পারে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো স্কুলে ক্লাস ওয়ানের ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা রেডি করে দিব একটা বাচ্চাকে কেজির মধ্যে। এখন দেশের বাইরে যারা আছেন, এটা আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আমি কখনো এটা কনফার্মেশন বলতে পারবো না এখান থেকে শেষ করে গোটা বিশ্বের ক্লাস ওয়ানে ভর্তি হতে। কেন এটা বলবো আমি? কারিকুলামই তো ডিফারেন্ট। সো আপনি একটু দেখেন যে আমাদের এই কেজি পর্যন্ত শেষ করার পর কতটুকু রেডি হচ্ছে, ওটা রেডি করে ওইখানকার ওই দেশের কোন ক্লাসের ইকুইভ্যালেন্ট সে রেডি হচ্ছে, এটা একটু হোমওয়ার্ক করে নিতে হবে আপনাকে কষ্ট করে। হ্যাঁ, এটা আমি এনশিওর করতে পারবো না, বাট ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের জন্য তৌফিক দেয়, আমাদের জন্য সহজ করে দেয়, আমরা এতটুকু বাচ্চাকে নিয়ে যাব প্লে নার্সারি কেজি 3টা বছরে, যে সে বাংলাদেশের অফলাইন স্কুলে সে ক্যাচ করতে পারবে। ঠিক আছে, ক্লাস ওয়ানে। এবং আপনি মাদ্রাসা তো তখন দিতে পারবে, যারা মাদ্রাসা টার্গেট করছেন বাচ্চাদের। অনেকেই চান যে একটু বাংলা ইংলিশ অঙ্কটা একটু হয়ে গেলে মাদ্রাসাতে একটু মানে এগিয়ে থাকলো, মাদ্রাসাতে হয়তো অনেক সময় একটু ঘাটতি রয়ে যায় সাবজেক্ট গুলো। তো মাদ্রাসায় যাওয়ার আগে যদি একটু এগুলো এগিয়ে যায়, পরে মাদ্রাসাতে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু 6 বছর একটা বাচ্চা অনেক আর্লি, এত আগেও তো মাদ্রাসাতে দেয় না। তো চাইলে আপনি এখান থেকে শেষ করার পরেও বাচ্চাকে আরো কিছুদিন স্কুলে পড়েও মাদ্রাসাতে শিফট করতে পারবেন। আবার চাইলে এখান থেকে শেষ করে নিয়ে যেতে পারেন, এটা আপনার প্ল্যান। বাট ইনশাল্লাহ আমাদের সাইড থেকে আমরা অতটুকু পরিমাণে রেডি করে দিব। হ্যাঁ, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে কত বছরে কোন ক্লাস। দেখেন, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যে একটা প্রাতিষ্ঠানিক নিয়ম হিসেবে প্লে হচ্ছে 4 বছরে, নার্সারি 5 বছর, কেজি 6 বছর। কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে যে দেখবে 3 বছরেই সে 4 বছরের মতো অ্যাডভান্স চিন্তা করতে পারে, বলতে পারে। আবার কিছু কিছু 6 বছরের বাচ্চার বয়স 6 কিন্তু মেন্টালি সে হয়তো 5 বছরের ইকুইভ্যালেন্ট ম্যাচুরিটি। হ্যাঁ, তো আমরা কি করব, ভর্তির সময় নর্মালি আমরা একটা অ্যাসেসমেন্ট নিব যে বাচ্চা কতটুকু কোন পর্যায়ে আছে, মৌখিক। হ্যাঁ, এটা ম্যাডাম বা টিচার তার সাথে হয়তো 15 20 মিনিট গল্প করলে বুঝে যাবে যে তাকে কোন ক্লাসে দিতে হবে। তো আমরা সেভাবে নির্ধারণ করে নিব যে আপনার বাচ্চাটাকে কোন ক্লাসে দেওয়া যাবে। তো আমি স্ট্রিক্টলি বলছি না প্লে হলেই 4 বছর, নার্সারি হলেই 5 বছর, না। এটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম আমরা বলেছি। 4 বছরে কি স্বাভাবিক গ্রোথ হয় বাচ্চার, সে প্লে ক্যাচ করতে পারবে। প্লে মানে একদম জিরো। সে হাত ঘুরিয়ে পেন্সিল ঘুরিয়ে বল আঁকবে, অক্ষর লেখা শিখবে। ঠিক আছে, 3 লিখে 3-এর মাথায় টান দিলে হয়ে যায়, এগুলো শিখবে প্লেতে। তো একদম জিরো। তো হোপফুলি সমস্যা হবে না 4 বছরে ইনশাল্লাহ। এখন তো বাচ্চারা অনেকে অনেক অ্যাডভান্স, এর আগেও প্লে এর জন্য অনেকে রেডি হয়ে যায়। বাট প্লে হচ্ছে একদম তার শিক্ষা জীবনে শুরু হচ্ছে প্লে থেকে, সে কিছুই জানে না, একদম জিরো থেকে আমরা ধরে নিয়েছি প্লে। নার্সারি হচ্ছে তো বুঝতেই পারছেন, আরেকটু কেজি হচ্ছে আরেকটু সামনে। তো এই বয়সটা আমরা সাধারণভাবে ফিক্স করেছি, বাট ভর্তির সময় আমরা এটা দেখবো অ্যাসেসমেন্ট করে। আবার যদি এরকম আপনার বাচ্চার কোনো জায়গায় প্লে পড়ে এসেছে, তো আমাদের কারিকুলাম দেখে আপনার মনে হলো এটা তো সে অলরেডি পড়েছে আরেকটা স্কুলে অফলাইনে বা কোথাও, তো বা আমরা পড়িয়ে দিয়েছি, তাহলে নার্সারিতে নিয়ে নেন। তখন আমরা অ্যাসেসমেন্ট নিয়ে যদি দেখি না ও পারছে, 4 বছরে আপনি বাসায় পড়িয়ে ফেলেছেন, ডিরেক্ট নার্সারিতে আসবে। মানে এমন না যে আমাদের এখানে প্লে থেকেই শুরু করতে হবে। আবার যদি অ্যাসেসমেন্ট নিয়ে দেখা যায় যে না, আপনার বাচ্চাকে আপনি প্লে নার্সারি গুলো আগে পড়িয়ে ফেলেছেন, সেটা অফলাইন স্কুল হতে পারে বা নিজে নিজে হতে পারে, তখন ডিরেক্ট আপনি কেজিতেও দিতে পারবেন। ঠিক আছে? তো মানে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। হ্যাঁ, যেটার জন্য যেটার উপযোগী সেই ক্লাসেই ভর্তি হতে পারবে। বাট বয়স দেখে আমরা পুরো প্রথমেই কনফার্মেশন দিতে পারছি না যে এত বছর মানেই এই ক্লাস। ঠিক আছে? ওকে, ক্লিয়ার এখন পর্যন্ত? জুমে মাঝে মধ্যে ডিসকানেক্টেড হলেও প্রথম কিছুক্ষণ বোঝা যায় না, এই কারণে আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আপনাদের যেহেতু সারা শব্দ বা মেসেজে পাচ্ছি না, তো
যদি আপনারা ক্লিয়ার থাকেন আমরা তাহলে কন্টিনিউ করছি ইনশাল্লাহ। আমাদের অলরেডি শেষ, খুব বেশি দূর আমরা যাবো না, আপনাদের কোশ্চেন আনসারই আমরা একটু বেশি সময় নিব। ওকে, হোম স্কুলিং নাকি অনলাইন স্কুলিং? ইনশাল্লাহ আমরা শুরু করছি দুইটা স্ট্রিম দিয়ে, আপনারা ডিসাইড করবেন যে আপনি কোথায় দিবেন। হোম স্কুলিং এ আমরা কারিকুলামটা দিয়ে দেব, যে ওয়ার্কশিট বা যে বইগুলো দেওয়া সেগুলো আমরা মানে কিছু জিনিস আপনাদেরকে কিনে নিতে হবে। এখানে কিছু জিনিস বিষয় এখন টু বি ডিসাইডেড, হ্যাঁ, বাট আমরা ক্লিয়ার একটা গাইডলাইন তো অবশ্যই দিব আপনাদের, কি কি পড়াবো, কোথায় কোথায় সবকিছু। তো যা আমরা দিব এবং যা আপনারা কিনে নেবেন সবকিছুই তো হলো। এরপর মূল পড়াশোনাটা আপনি মনে হয় যে আপনি বাচ্চাকে এনাফ টাইম দিয়ে কারিকুলাম কভার করতে পারবেন, দেন আপনি এটা কন্টিনিউ করেন। কিন্তু আপনাকে এটা এনশিওর করতে হবে, কারণ হোম স্কুলিং মানে অনন্তকালের জন্য হোম স্কুলিং ছেড়ে দিলাম না, আপনার বাচ্চাকে পরীক্ষা দিতে হবে আমাদের আহ আহ আমাদের বাচ্চাদের সাথে, হ্যাঁ, অন্য বাচ্চাদের সাথে পরীক্ষায় বসতে হবে। অনলাইন স্কুলিং যারা যে বাচ্চারা থাকবেন তাদেরও তো পরীক্ষা হবে। পরীক্ষা মানে আবার এই গদ ভরা পরীক্ষা না, মুখস্থের প্রেশার, এটাও খুব ক্রিয়েটিভ পরীক্ষা হবে ইনশাল্লাহ, কোনো প্রেশার ছাড়া। তো এই পরীক্ষা দিয়ে আমরা বুঝবো যে হ্যাঁ আপনি হোম স্কুলিং তো কন্টিনিউ করছেন, কিন্তু আমরা যে গাইডলাইনটা দিচ্ছি বা আপনারা যেভাবে এগোচ্ছেন ঠিক মতো বাচ্চার ডেভেলপমেন্টটা হচ্ছে বা বাচ্চা ঠিক মতো এগোচ্ছে। হ্যাঁ, সো টাইম টু টাইম এক্সামে অ্যাটেন্ড করে এটা একটা মানে লিটমাস টেস্ট থাকতে হবে এখানে, হ্যাঁ, হোম স্কুলিং হচ্ছে বাট বাচ্চারা শিখতেছে, ঠিক আছে, বাচ্চারা শিখতেছে। বাট হোম স্কুলিং আমরা কেবলমাত্র একটা আহ ছায়া, ওই যে কি বলে শ্যাডো এডুকেশন, শ্যাডো এডুকেশনের দায়িত্ব পালন, শ্যাডো টিচার আমরা আর কি, সোজা কথা আপনি মেইন টিচার, আমরা শ্যাডো টিচার। সমস্যা হলে শেয়ার করবেন বা পরামর্শ, আর আমরা উইকলি একদিন করে বসবো বাচ্চাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে, একটু লম্বা সেশন হবে বাট উইকলি আমরা ফলো আপ করবো যে ঠিক মতো ট্র্যাকে আছি কিনা আমরা, হ্যাঁ। আর অনলাইনে যেটা হবে যে ওই যে 4-5 সপ্তাহে 5 দিন আমরা ফুল এডুকেশনটা তখন আমাদের ঘাড়ে, আপনারা এখানে গাইড হিসেবে থাকবেন আমাদের বাচ্চাদের, ঠিক আছে, আপনারা হচ্ছে তাদেরকে পাশে রেখে পড়া ক্লাস করাবেন, হোমওয়ার্ক গুলো তাদেরকে নিয়ে করিয়ে দিবেন, মানে আপনারা তখন পাশাপাশি থাকবেন, বাট তার এডুকেশন দেওয়ার মূল ভূমিকাটা তখন আমাদের হবে। এবং সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আচ্ছা, এবং 5 দিন নিয়ে টেনশনের কিছু নাই, পার ডে মাত্র 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, ঠিক আছে, ভয়ের কিছু না, মাঝখানে ব্রেক থাকবে, সবকিছু ইনশাল্লাহ কষ্ট হবে না। তো এটা আপনাদের এখন সিদ্ধান্ত যে আপনারা কে কোন স্ট্রিমে দিবেন, নট নেসেসারি সবাইকে হোম স্কুল সবাইকে অনলাইন স্কুল, বাট একটা স্ট্রিম আপনাদেরকে বেছে নিতে হবে, হ্যাঁ, এটা। বাট আমার একটা পরামর্শ থাকবে যে যদি আপনার মনে হয় যে আমি বাচ্চাকে ওই পরিমাণ টাইম দিতে পারবো না, মানে এরকম যেন না হয় যে আপনি 6 মাস 1 বছর হোম স্কুলিং করলেন, বাচ্চা পরীক্ষা দিয়ে পারলো না বা ওই প্রোগ্রেসটা হলো না, পরের বছর আবার তাকে একই ক্লাসের অনলাইন স্কুলিং দিলেন, টাইমটা যেন নষ্ট না হয় বাচ্চার জীবন থেকে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর সমান গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং বাচ্চাদেরকে নিয়ে গিনিপিগ বানানো ঠিক না। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দিয়ে দেখি পরীক্ষামূলক ভাবে, এখানে দিয়ে দেখি, খোঁজ না নিয়ে দিয়ে দিলাম, এরপর কিছুদিন পর ভালো লাগছে না আরেক জায়গায়, এখানে দিয়ে দেখি, ওখানে তো অনেক অমুক অমুকরা বলছে ওখানে বানানো অনেক ভালো হচ্ছে, ওখানে একটু দিয়ে দেখি। এভাবে না আমরা অনেক সময় নষ্ট করি, বাচ্চাদের গিনিপিগ বানিয়ে দিই। একটু দিয়ে দিয়ে দেখি কেমন হচ্ছে, এটা না, বাচ্চাদের টাইম নষ্ট করার কোনো দরকার নাই। সো আপনি একটু ভালো রকম কনফিডেন্ট থাকেন, তাহলে আপনি হোম স্কুলিংটা বেছে নেন। সব রিসোর্স আমরা দিচ্ছি, সাপোর্টটা আমরা দিচ্ছি। আর যদি মনে হয় যে না আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি গাইড হিসেবে থাকি, ফোন থেকে একটু পড়াশোনার দিকটা দেখুক, আমি পাশাপাশি আছি, আপনারা তো ভ্যানিশ হয়ে যাচ্ছেন না, তো আপনি ভাবেন যে না, আমি তো আছি, বাট একটু পড়াটা একটু ওরা পড়াই দেয়, সো দ্যাট অনলাইন স্কুলিংটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কোন কোন সাবজেক্ট পড়ানো হবে বাচ্চাদেরকে, হ্যাঁ, প্লেতে আবারও বলছি, এগুলো সাবজেক্ট চেঞ্জ, এখনো কনক্রিট ফাইনাল না, বাট ধরে নিতে পারেন 90 to 95% সেম, অল্প কিছু জিনিস, এবং এটা এমন না যে ক্লাস শুরু হয়ে গেলে চেঞ্জ হবে না, কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে একটা জিনিস যাবে, হ্যাঁ। এবং ক্লাস শুরু হলেও হয়তো আপনারা হয়তো বলতেন যে এটা তো হচ্ছে না, একটু এভাবে করেন বা ওইটা ওভাবে দিয়ে দেন, তখন আমরা ওভাবে চেঞ্জ করলাম, বাট মোটা দাগে এই জিনিসগুলো আমি একটু বলছি।
যে বাংলা, ইংরেজি, গণিত, আরবি এবং দিনিয়াত, এই পাঁচটা হলো মূল সাবজেক্ট যেগুলো তিনটা ক্লাসেই থাকবে। ঠিক আছে? এবং কোনোটাই আমরা ইনশাআল্লাহ ট্রেডিশনাল যে এনসিটিভি বা ট্রেডিশনাল যে স্কুলের বইগুলা বা মাদ্রাসার বইগুলা, বাংলা, ইংরেজি, অঙ্ক শেখানো, হ্যাঁ, বা ট্রেডিশনাল যে আপনার অন্যান্য যে দেখবেন যে স্কুলে যে বইগুলো পড়ায় কিন্ডার গার্ডেন, আমরা এই বইগুলো ফলো করি। আমরা টোটালি অ্যাক্টিভিটি বেসড ব্রেইন টিজিং বই আমরা ফলো করবো, যেখানে ইনশাআল্লাহ আপনার বাচ্চা শিখবে আনন্দের সাথে এবং ক্রিয়েটিভিটির সাথে। এই জন্য কিছু আমরা বই সাজেস্ট করবো, আমি এখন বলছি না, এটা আমরা যখন প্যারেন্টসদের সাথে আমরা ইনশাআল্লাহ এটা শেয়ার করব, বা আমরা আলাদাভাবে পরে একসময় আমরা পেজে শেয়ার করব। কিছু বই আমরা সাজেস্ট করব, কিছু ওয়ার্কশিট আমরা প্রোভাইড করবো। বাট মেইন ইয়াটা হবে বই, হ্যাঁ, আমাদের ওয়ার্কশিট হবে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, এবার আমরাই আপনাদেরকে পাঠিয়ে দেবো ভর্তি হওয়ার পর। এটা আমরাই পাঠিয়ে দেবো আমাদের সাইট থেকে যা যা দেওয়ার, আর কিছু জিনিস আপনাদের কিনে নিতে হবে আমরা বলে দিব। ঠিক আছে? তো প্লেতে আমরা যেটা করছি, আরবিটা যেহেতু প্লেতে হচ্ছে আপনার আরবিতে হরফ এবং কায়দাটা শুধু শিখবে। আর দিনিয়াতের ক্ষেত্রে দিনের একেবারেই প্রাইমারি মৌলিক সালাম দেওয়া, হ্যাঁ, জাজাকাল্লাহ খায়রান বলা, এই জিনিসগুলো করেন, হ্যাঁ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, কাজের আগে বিসমিল্লাহ বলা, মানে এই মৌলিক দিনের আদব গুলো শিখবে প্লেতে। কারণ প্লে মানে ধরে নিচ্ছি আমরা জিরো, এখান থেকেই শুরু হচ্ছে দিন শেখা। এবং প্লেতে আমরা রুটিনের মধ্যে ইংরেজি এবং আরবিটা বেশি রাখবো। বাংলাটাও থাকবে, বাংলা, ইংরেজি এবং আরবি। যেহেতু আরবিতে তাকে একটা, আমাদের সময় কম কিন্তু মাত্র 20 মিনিট ক্লাস প্লেতে, তো এর মধ্যেই ধরেন 1 বছরের মধ্যে আমাদের হরফ কায়দা শেষ করতে হবে। আমরা এটা বড় চিন্তা করবো যদি দেখা যায় এক্সট্রা টাইম, এক্সট্রা আরেকটা ঘন্টা বা এক্সট্রা একটা সময় বাচ্চাদের দরকার হচ্ছে কায়দা শেষ করার জন্য বা এরকম, সেটা আমরা পরে চিন্তা করবো। বাট আমরা এই জন্য রুটিনে একটু বেশি করে রাখছি। উইকলি ইনশাআল্লাহ হোপফুলি 3 দিন করে আমরা ইংরেজি এবং আরবিটা রাখছি, হ্যাঁ, এবং ইনিশিয়ালি বাংলাটা। গণিত দিনে একটা ইনশাআল্লাহ 2 দিন করে থাকবে একদম শুরুতে। আর আরেকদিন হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি থাকবে তাদের, কোনো একটা কিছু রিয়েল লাইফ কিছু একটা করে দেখাতে হবে। এটা মেবি একটা আহ যে কোনো ধরনের একটা রিয়েল লাইফ অ্যাক্টিভিটি যেটা তাদের রিয়েল লাইফ নলেজকে বাড়াবে, হ্যাঁ, সেটা তাদেরকে করে দেখাতে হবে। ক্লাসে এটা হচ্ছে টিচার বা ম্যাডাম করিয়ে দিবেন এবং একটা এই রিলেভেন্ট একটা টাস্ক দিয়ে দিবেন, যেটা সে করে পরের দিন ক্লাসে সে হচ্ছে প্রেজেন্ট করবে জিনিসটা, হ্যাঁ, এটা। এটা হলো অ্যাক্টিভিটি একটা পিরিয়ড, আর বাকি 5টা পিরিয়ড হচ্ছে আপনার এই জিনিসগুলো, যে বাংলা, ইংরেজি, গণিত, আরবি, দিনিয়া। নার্সারিতে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত তো চলতে থাকবে, আরবিতে সেটা তাজউইদে চলে আসবে, তাজউইদে নিয়ম কানুনের মধ্যে যেতে থাকবে, কারণ কায়দা এবং হরফ প্লেতে শেষ করে এসেছে। এবং এখানে দিনিয়াতে তখন আর একটু অ্যাডভান্স লেভেলে যাবে, হ্যাঁ, ধরেন প্লেতে হয়তো জাজাকাল্লাহ বারাকাল্লাহ বলা শিখলো, নার্সারিতে গিয়ে হয়তো তখন আপনার আহ সে আর একটু সামনে যাবে, সোজা কথা, হয়তো একটা আহ, বাড়ি থেকে, ঘর থেকে বের হওয়ার একটা দোয়া শিখলো, আহ, 3 কুল শিখলো, মানে একটু উপরে যাবে আর কি। আর আরবিতে তখন সে তাজউইদে নিয়ম কানুনের মধ্যে চলে যাবে। এখন আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হলো বাচ্চার কোরআনটা যেন অত্যন্ত বিশুদ্ধ হয়, হ্যাঁ, এবং এটা আমরা বিশেষভাবে কেয়ার রাখবো ইনশাআল্লাহ। এবং খুব ভালো মতো ভালো এক উস্তাজা আমরা এই জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করবো, যাতে, কারণ আর্লি স্টেজে যদি তাজবিদে ভুল থেকে যায় পরে এটা ঠিক করা খুব কঠিন, খুব কঠিন। প্রথমে ঠিক শিখা যতটা কঠিন, মানে ভুল শিখে ঠিক করা তার চেয়ে বেশি কঠিন। সেই জন্য বাচ্চারা প্রথম থেকে যেন একদম বিশুদ্ধ খুব সুন্দর কোরআন তেলাওয়াতটা শেখে। এই জন্য আরবিটাকে আমরা রুটিনে 3 দিন করে রাখতে চাচ্ছি, বেশি করে রাখতে চাচ্ছি, হ্যাঁ। এবং ইংরেজিটাও যেহেতু যদি আমাদের বাংলা মিডিয়াম, কিন্তু একটা বাচ্চা স্পোকেন এবং তার কমিউনিকেটিভ এর জন্য আমরা তো প্রি স্কুলে খুব বেশি দূর যেতে পারবো না, বাট যতটুকু যাবো তার বেসটা যেন একটু শক্ত থাকে। ঠিক আছে, যাতে ক্লাস 1-এ যদি আপনি ইংলিশ মিডিয়ামে উঠে, সে যেন খুব বেশি ধাক্কা না খায় ইনশাল্লাহ। সো ইংলিশটাকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি, এবং আরবিটাকে আমরা প্রাধান্য দিচ্ছি আর্লি স্টেজে, হ্যাঁ। আচ্ছা, কেজিতে গিয়ে যেটা হবে সেখানে হচ্ছে তখন তার তাজউইদ হয়ে গেল, যদি কিছু বাকি থাকে বা তাজউইদের রুলগুলো রিভাইজ হতে থাকে, পাশাপাশি আম্মা পাড়া থেকে সে নির্বাচিত কিছু ছোট ছোট নামাজের জন্য যেগুলো লাগবে, যেহেতু 7 বছরে সে নামাজ শুরু করবে, তো
তার এই 6-এর মধ্যে আমরা নামাজের যে সূরাগুলো এগুলো আমরা কিছু কিছু হিফজ করিয়ে দিব। হতে পারে সূরা ফিল, সূরা কাউসার, ইখলাস, সূরা আসর। হ্যাঁ, এগুলো আমরা হিফজ করিয়ে দিতে চাচ্ছি স্পেসিফিক কিছু। আর তার তাসবিহের রুলস গুলো রিভিশন চলতে থাকবে, ঠিক আছে, কোরআনের সাথে সাথে। আচ্ছা, এবং তাজবিদ মানে সারা বছর বসে বসে তাজবিদ শিখবে না, কিন্তু তাজবিদের সাথে নাজেরাটাও চলবে, ঠিক আছে, এখানে আমরা লিখে দিতে হতো তাজবিদ প্লাস নাজেরা। হ্যাঁ, নাজেরাটা চলতে থাকবে। তো 1 বছর যদি নাজেরা শেষ, আমরা আশা করছি 1 বছরে হয়ে যাবে তাজবিদের সাথে, না হলেও ধরেন কেজিতে গিয়ে নাজেরাটা চলতে থাকলো, পাশাপাশি আম্মা করা থেকে হিপসটা চলতে থাকবে। হ্যাঁ, আর নাজেরা যখন করবে তখন তাজবিদের রুলস গুলো তো তার রিভাইজ হয়ে যাচ্ছে। সো ওটা আবার ডাবল রিভিশন হচ্ছে আর কি ওই দিক থেকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর কেজিতে গিয়ে আমরা এক্সট্রা তখন বিজ্ঞান অ্যাড করতে চাচ্ছি। বিজ্ঞানে গিয়ে কি তার তখন ধরেন এখানে তো ডেফিনেটলি ফিজিক্স কেমিস্ট্রি না, মানে বিজ্ঞানের যে জগৎটা এটার সাথে সে পরিচিত হবে। হ্যাঁ, গাছের পাতা কেন সবুজ হয়, খুব জটিল, সে তো ক্লোরোফিল বুঝবে না, বাট তাকে তার মতো করে বোঝানো যে এর পিছনে একজন মহান সৃষ্টিকর্তার ভূমিকা আছে। এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এখানেই আসলে একজন সৃষ্টিকর্তার পরিচয়। হ্যাঁ, মানে তাকে তার লেভেল দিয়ে যতটুকু সম্ভব, হ্যাঁ, যে গাছেরও প্রাণ আছে এটা থেকে বলা হবে। হ্যাঁ, যে গাছও 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 হচ্ছে যে তারও খাবারের প্রয়োজন হয়। গাছ কি খায়? হ্যাঁ, গাছ সূর্যালোক খায়। এই যে বিজ্ঞানের যে একেবারে এলিমেন্টারি জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো মানব দেহের যে একেবারে এলিমেন্টারি জিনিসগুলো, হ্যাঁ, যে হার্ট ব্লাড পাম্প করে বলে আমরা বেঁচে থাকি, এই জিনিসগুলো তাকে পরিচয় করানো হবে কেজিতে গিয়েও, যাতে সে একটু একটু করে তখন সে বিজ্ঞানের সাথে পরিচিত হতে শুরু করলো, যাতে স্কুল লেভেলে গিয়ে সে তখন মানে এটা কন্টিনিউ করতে থাকে। কারণ ওয়ানে যেখানে যাবে হয়তো এই ধরনের কিছু টপিক থাকবে বিজ্ঞানের, বা আপনার মানে সাধারণ জ্ঞান বলি বা মানব দেহ, পরিবেশ, পরিচিতি। সো ওটার সাথে সে বিজ্ঞানকে কানেক্ট করে কোপ আপ করতে পারবে। এই জন্য আমরা কেজিতে গিয়ে বিজ্ঞান একটা আলাদা সাবজেক্ট রেখেছি বাচ্চাদেরকে সায়েন্সের সাথে টাচে রাখার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন ভর্তি ও ক্লাস কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ 15ই নভেম্বর থেকে আমরা ভর্তি শুরু করছি। 20শে ডিসেম্বর অর্থাৎ পর্যন্ত ভর্তি চলবে, প্রায় 1 মাস 5 দিন। কারণ 10 দিন আমাদের টাইম লাগবে যারা ভর্তি হবে তাদেরকে ম্যাটেরিয়াল গুলো কুরিয়ার করে পাঠানো, তাদের সাথে কমিউনিকেট করা, হ্যাঁ, আমাদের ক্লাস সিস্টেম গুলো ঠিকঠাক করা, কিভাবে ক্লাস হবে এটা তাদেরকে নিয়ে বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা হয়তো গুগল ক্লাসরুমে ক্লাস করব, মেবি, ইনশাআল্লাহ, এখন ফাইনাল বলছি না। তো কোন মেথডে ক্লাস হবে, ওই মেথডে প্যারেন্টস দেরকে নিয়ে বসা এবং প্যারেন্টস দেরকে একটু ট্রেন আপ করা যাতে ক্লাসের মধ্যে কোনো সমস্যা না হয়, এই সবকিছু আমাদেরকে 10 দিন টাইম লাগবে রেডি করতে, বা হয়তো আর 2-1 দিন কম বেশি হতে পারে। ইনশাল্লাহ আমরা জানুয়ারি 1st উইক থেকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, এবং এর আগে আমরা ক্লাস শুরু হওয়ার আগে দুইটা জিনিস এনশিওর করবো। আপনাদের হাতে আমরা যা দিব সেটা পৌঁছে যাবে, এবং আপনারা যেটা কিনবেন সেটা কিনে নিতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টস ওয়েল ট্রেন্ড যে কিভাবে কোন মিডিয়ামে ক্লাস হবে। বাচ্চা শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে না, এই ঝামেলাগুলো ক্লাসের মধ্যে হবে না ইনশাল্লাহ। এই দুইটা এনশিওর করে আমরা 1st উইক অফ জানুয়ারি ক্লাসটা শুরু করতে চাচ্ছি আমাদের নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ হিসেবে, ঠিক আছে। তো এই আমাদের মোটামুটি হচ্ছে একটা শর্ট বললাম আমাদের স্কুলের ব্যাপারে আমাদের প্রাথমিক ধারণা। তারপরে 1 ঘন্টা চলে গিয়েছে, সরি। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে, মন্তব্য থাকে, যে বিষয়গুলো ফাইনাল হয়েছে সে বিষয়গুলো আমি বলতে পারবো, বাট কিছু বিষয় এখনো ফাইনাল হয়নি। হুম। আচ্ছা, সো কয়েকটা প্রশ্ন এসেছে, আমি একটু বলি। সিনথিয়া আপা প্রশ্ন করেছেন, 5 ইয়ার্স এর বাচ্চাদের কারিকুলাম কাইন্ডলি শেয়ার করিয়ে। আচ্ছা, সাবজেক্ট গুলোতে আমরা বলেছি ডিটেল কারিকুলামটা আমরা শেয়ার করব, হ্যাঁ, ইনশাল্লাহ, যে প্লেতে কত থেকে কত সংখ্যা শিখবে, কত থেকে কত বর্ণ শিখবে, হ্যাঁ, ম্যাথে কত গণিত কোন কোন মানে কত দূর শিখবে, হ্যাঁ, যোগ বিয়োগ সে কোন ক্লাসে যে শিখবে, এগুলো আমরা ডিটেল শেয়ার করবো ইনশাল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে আমরা শেয়ার করব। আহ আচ্ছা, যারা আপনারা ইন্টারেস্টেড, বিশেষ করে আমাদের একটু পেজে আপনারা মেসেজ দিয়ে রাখেন কারিকুলামের জন্য যারা interested, আমরা শেয়ার করব, বাট যারা নক দিয়ে রাখবেন তাদেরটা যেন মিস না হয়ে যায়, বিশেষ করে যারা খুবই তাদের জন্য একটু নক দিয়ে রাখেন আমাদের পেজ ইনবক্সে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা শেয়ার করে দিব। যারা অনলাইন ক্লাসে দিতে পারবে না, ওয়ার্কশিট অ্যাভেলেবল হবে। অনলাইন ক্লাসে দিতে পারবে না তাদের জন্য ওয়ার্কশিট অ্যাভেলেবল হবে কিনা ইটস নট ডিসাইডেড। হ্যাঁ, আমি ফাইনালি কিছু বলছি না। ইনশাল্লাহ আমরা চিন্তা করব যে
এটা রাখা যেতে পারে কিনা। হ্যাঁ, শুধু ওয়ার্কশিট গুলো যদি কেউ নিতে চাই সেটা আমরা চিন্তা করবো। আচ্ছা, মাসিক বেতন কত? নট ডিসাইডেড। আমি জানতাম এটা আপনারা বেশিরভাগই প্রশ্ন করবেন যে ফিনান্সিয়াল, বাট আমি একটা বিষয় আপনাদেরকে এইটুকু এনশিওর করতে চাই যে আমাদের প্রত্যেকটা উদ্যোগেরই একটা টার্গেট গ্রুপ থাকে, তাই না? কেউ যখন বিজনেস করে তখন কাদেরকে পড়ে, যেমন অ্যাপল মনে করেন যে বিজনেস করে, অ্যাপল কেন এত দাম রাখে? তারপরে দেখবেন যে i5, ধরেন iPhone 16 Pro Max রিলিজ হওয়ার 2 দিন আগে থেকে মানুষজন দোকানের সামনে দাঁড়ায় আছে, ওদের তো কোনো লস নাই। কারণ কি? ওদের টার্গেট গ্রুপটাই ওটা। আমরা যারা আইফোনকে গালি দেই যে বেটা আমাদের দিকে তাকাস না, এরকম ওদের দরকার নাই তো আমাদের দিকে তাকানো, কারণ আমরা ওদের টার্গেট গ্রুপই না। তো ওদের একটা টার্গেট গ্রুপ থাকে। তো এরকম ধরেন প্রত্যেকটা উদ্যোগেরই, শুধু বিজনেসের না, যে কোনো বিষয়ের একটা টার্গেট গ্রুপ থাকে। তা আমাদের এখানেও আমরা প্রথম থেকে একদম একদম প্রথম দিন থেকে আমাদের চিন্তাটা আমরা এভাবে রেখেছি যে ইনশাআল্লাহ যাতে আমাদের, আমরা নিজেরাও মধ্যবিত্ত সমাজের মানুষ, ইনশাআল্লাহ মধ্যবিত্ত সমাজের মানুষ যাতে অ্যাভেল করতে পারে। হ্যাঁ, এটা কেবলমাত্র খুব মানে হাই এন্ড ইউজারদের জন্য না। হ্যাঁ, কারণ একটা কোয়ালিটি এডুকেশন এটা সবার রাইট। হ্যাঁ, তবে কিছু তো আমাদেরকে চার্জ রাখতে হবে, নাহলে আমরা এটা সাস্টেন করতে পারবো, কোয়ালিটি ইনশিওর করতে পারবো না। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে আমি বলি, দেখেন, তবে হ্যাঁ এটুকু আমরা কিছু জায়গায় কেন কমাতে পারবো, কারণ আমাদের ধরুন এখনো অফলাইন আমাদের সেটিংসটা নাই, তো অফলাইনের আমাদের অনেক খরচ বেঁচে যাচ্ছে, এই জন্য আমরা একটা রিজনেবল জায়গায় আসতে পারবো। আবার কিছু জায়গায় আমাদেরকে খরচ ভালোই খরচ করতে হবে। যেমন দেখেন, ধরেন আমি বলি, আমরা ঠিক করেছি একটা বাচ্চা মানে একটা উস্তাদের অধীনে 10 থেকে 15টা বাচ্চা আমরা দিব ম্যাক্সিমাম। ধরেন প্লেতে মনে করেন ফর এক্সাম্পল 50টা বাচ্চা ভর্তি হলো বা 60টা বাচ্চা ভর্তি হলো প্লেতে। সো প্লেতে 4জন ওস্তাদ 15জন করে থাকবে তাদের আন্ডারে। ঠিক আছে? সো ওই ওই 15টা বাচ্চার বাংলা ক্লাস ওই ওস্তাদই নেবেন, আরেক 15টা বাচ্চার বাংলা ক্লাস ওই আরেকজন ওস্তাদ দিবেন, মানে সো দ্যাট তাদের লুক আফটারটা, তাদের কেয়ারটা যখন একটা ওস্তাদকে বলবেন 60জন বাচ্চার দায়িত্ব আপনার না, প্রত্যেক 10 থেকে 15টা বাচ্চা একজন টিচারের কাছে পড়বে। হ্যাঁ, সো দ্যাট পড়াশোনা মানে টিচার যেন তার ফুল কনসেন্ট্রেশনটা দিতে পারে বাচ্চাকে, বাচ্চাও যেন তার ফুল কনসেন্ট্রেশনটা নিতে পারে। তো এটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি, এবং এই জন্য আমাদের কিন্তু টিচারের লাগবেও বেশি। আমি যদি বলতাম যে 60 জনের জন্য একটাই টিচার, একটাই ক্লাস, 60 জন একসাথে ক্লাস করবে, তো তখন কিন্তু একজন টিচার হলেই হতো। বাট এখন যেহেতু আমি 15 জনের বেশি একজন টিচারকে দিতে চাচ্ছি না, একটা টিচারকে আমি 15 জনের বেশি দিব না, কারণ টিচারও কমিউনিকেট করতে পারবে না, বাচ্চাও মন খুলে কথা বলতে পারবে না। তো আমাকে এখন একই ক্লাসের জন্য 4টা টিচার রাখতে হচ্ছে। আমি ফ্র্যাঙ্কলি বলছি বিষয়গুলো, যে আমি ফিনান্সিয়ালি স্পেসিফিক নাম্বার আমি বলছি না যে আপনাদের বেতন এটা ভর্তি এটা, বিকজ এখন আমরা ডিসিশন নিই, বাট আমরা কিভাবে চিন্তা করছি এটা একটু জানাচ্ছি আপনাদেরকে। এই বিষয়গুলো আমরা কনসিডারেশনে রাখছি। তো আমি একেবারেই ধরেন আহ মানে একেবারেই টেন্স টু জিরো আমি বলবো না, এটা সম্ভবই না। তো আমি কোয়ালিটি ইনশিওর করতে পারবো না, আমরা আমাদের টিচাররা কোয়ালিটি ইনশিওর করতে পারবে না। হ্যাঁ, কারণ তাদেরকে অবশ্যই তাদের দিকটাও আমাদেরকে দেখতে হবে। টিচাররা ডেডিকেশন দিয়ে পড়াবে, সময় দেবে, ওইটা মাথায় থাকবে। হ্যাঁ, সেই জন্য আমরা মাঝামাঝি একটা জায়গায় আসার চেষ্টা করছি, যেখানে আমাদের ইনশাল্লাহ মধ্যবিত্ত যারা আছেন, কারণ আমরা সবাই মধ্যবিত্ত, যারা এই অনলাইন প্রি স্কুলের উদ্যোক্তা, যারা এর পেছনে আছেন, হয়তো আমি কথা বলছি দেখে আমার ভয়েস শুনছেন, এর পেছনে প্রায় 20 জনের একটা টিম কাজ করছে। হ্যাঁ, যারা হয়তো আপনারা ক্লাসে গেলে তাদেরকে পাবেন। ঠিক আছে? তো আমরা সবাই কিন্তু এই মধ্যবিত্ত সোসাইটিকে বিলং করি, তো এই জন্য আলহামদুলিল্লাহ সবার জন্য উন্মুক্ত। এমন না যে এখানে উচ্চবিত্তকে হবে না, তাদের তো তারা হেসে খেলেই বাচ্চাকে দিতে পারবে, বাট মধ্যবিত্তরাও যেন তাদের বাচ্চাদেরকে দিতে পারে। আমার ওই বিষয়টা মাথায় রেখে ইনশাল্লাহ চিন্তা করছি যে কেমন অ্যামাউন্টে আসা যায়, সো দ্যাট আমরা আমাদের খরচটা এস্টিমেশন করতে হচ্ছে, বিকজ খরচটা উঠে আসতে হবে, নাহলে কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, সো ওগুলো একটু মাথায় রেখে আমরা চিন্তা করছি। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, এমন বেশি কিছু হবে না যেটা কেবলমাত্র খুবই অল্প কিছু মানুষই অ্যাভেল করতে পারে। আচ্ছা, ইন্ডিয়ান বাচ্চারা কি পড়তে পারবে? এখানে এর আগেও আরেকজন প্রশ্ন করেছিলেন ইন্ডিয়া থেকে এক আপা, যে আমাদের যে বিটকয়েন অনেক ইন্ডিয়া থেকে কোর্স করে, ইন্ডিয়ান বাচ্চারা পড়তে পারবে কিনা? হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই একই কথা, আমি সেক্ষেত্রে আমরা
এই সিওরিটি দিব না যে আমাদের এখানে কেজি শেষ করে আপনার বাচ্চা ইন্ডিয়ায় গিয়ে ক্লাস 1-এ ভর্তি হতে পারবে। ইন্ডিয়ার ক্লাস 1-এর সিলেবাস আমরা জানি না, ঠিক আছে? তো ওই শিডিউল দিতে পারবো না, কিন্তু ডেফিনেটলি বাচ্চা পড়তে পারবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, পড়তে পারবে যদি বাংলা বোঝে। আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশি বাচ্চা যদি ইন্ডিয়ায় থাকে এরকম, বাট যদি বাংলা না বোঝে তাহলে প্রবলেম, বা কলকাতা হলেও সমস্যা নাই। আর আমাদের অফলাইন যে ইভেন্ট গুলো হবে এগুলাতে তো আসতে পারবে না। তো এটা মেনে নিতেই হবে। হ্যাঁ, যারা দেশের বাইরে থেকে বাচ্চাকে দিবে, ধরেন আমরা পিকনিকে গেলাম, তো যদি ওই সময় আপনারা দেশে থাকেন তাহলে তো হলেন, অ্যাটেন্ড করলেন, বাট না থাকলে তো এটা মেনে নিতে হবে, এটা আসলে কিছু করার নয়। হ্যাঁ, এই। আর কোনো কোয়েশ্চেন? না ভাই, এমনি অনেক আইডিয়া ক্লিয়ার হলো, মানে আমি নিজেও অনেক বিষয়ে কনফিউজ ছিলাম, বাট স্লাইডটা দেখে মোটামুটি আই গেস ক্লিয়ার হয়ে গেল। স্লাইডটা কি পাওয়া যাবে আমরা বা যারা আজকে ছিল? জি, আমরা স্লাইড আপনার একটু আমাদের পেজে নক দিলে, ইনস্টিটিউটের পেজে না, প্রি স্কুলের পেজে নক দিলে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আই গেস সবার জন্য ভালো হবে। আর যারা ডিটেল কারিকুলামটাও নিতে চাচ্ছিলেন আপনারা একটু প্রি স্কুল পেজে নক দিয়ে রাখেন কাইন্ডলি। 3 বছর বয়সের জন্য প্রি স্কুল অ্যাপ্লিকেবল কিনা, আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা 3 বছর এতটুকু ম্যাচিউর যে 4 বছরের সাথে কোপ আপ করতে পারবে, তাহলে আমরা অ্যাসেসমেন্টের জন্য আহ, দিতে পারেন। আমরা অ্যাসেসমেন্টের পর যদি মনে হয় যে না সে পারবে 4 বছরের বাচ্চাদের সাথে ধরতে, তাহলে ইনশাল্লাহ সে ভর্তি হতে পারবে, যেটা আমি বলেছি অলরেডি ইয়ার মধ্যে। হ্যাঁ, শুধুমাত্র বয়স শুনে এর জন্য আমরা শ্রেণী নির্ধারণ করছি না, ঠিক আছে? সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন ছিল যে অ্যাসেসমেন্ট যেটা হবে সেটা কি অফলাইনে হবে নাকি অনলাইনে হবে? সরি, সরি। অ্যাসেসমেন্ট যেটা হবে ভর্তির সময় সেটা কি অফলাইনে হবে নাকি অনলাইনেই হবে? অ্যাসেসমেন্ট অনলাইনেই হবে, জি অনলাইনেই হবে। কারণ অনেকে হয়তো ঢাকার বাইরে অনেকে থাকবেন, তাদের জন্য তো ঢাকায় আসাটা ডিফিকাল্ট শুধু অ্যাসেসমেন্টের জন্য। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অনলাইনে হবে ইনশাল্লাহ। আর ভাই আপনাদের কি এমনিতে স্কুলের অথবা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রিলেটেড কোনো অফলাইন অথবা অনসাইট অফিস কি আছে যেখানে এসে হয়তো যদি কোনো ডিসকাশন করার দরকার প্রয়োজন মনে করি সেটা যদি করা পসিবল হবে কিনা? সেশন করা বলতে বুঝলাম না, হ্যাঁ। জাস্ট ডিসকাশন করার জন্য যে আপনাদের কোনো অফিস অথবা এমন অফলাইন কোনো লোকেশনে কি আপনাদের অ্যাভেলেবেল আছে? সো ফার আমরা স্টিল অনলাইন, বাট ইনশাল্লাহ স্কুল শুরু হলে আমরা চিন্তা করছি আমাদের একটা অফলাইন একটা সেট আপের জন্য। ওখানে একটা ক্লাস হবে না, বাট আপনাদের ডিসকাশন এবং আহ, এই পারপাসে আর কি। হ্যাঁ, যে আমরা চিন্তা করছি একটা অফলাইন সেট আপে যাওয়ার জন্য। ইনশাল্লাহ দোয়া করেন আমরা যেন সহজ করে দেয়, তো দেখো ওইখানে আমরা আহ, আপনাদের কোনো সামনাসামনি কথা বলতে চাইলে বা কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে আমরা বসতে পারি একসাথে। এটার জন্য এটা আমাদের মাথায় আছে, স্কুল শুরু হলে ইনশাল্লাহ আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ এটা আসার জন্য। হ্যাঁ, কারণ অফলাইন সেট আপে তো একটা কস্ট আছে, আবার তো ওইটা একটু মাথায় রাখতে হচ্ছে। ইনশাল্লাহ দোয়া করেন যেন আল্লাহ আমাদের জন্য নিয়ে এটা সহজ করে দেয়। আচ্ছা, দেশের বাইরে কি করে ম্যাটেরিয়ালস ডেলিভারি করবেন, এখানে দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে যে দেশের বাইরে যেগুলো আমাদের ধরেন পিডিএফ বা সামথিং, এগুলো তো আমরা দিয়ে দিলাম, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। হার্ড কপি বইগুলো যেগুলো আপনাদেরকে কিনতে হবে, সেগুলো আপনারা যে কোনো অনলাইন শপে অর্ডার করলে তারা এখন বাইরে পাঠিয়ে দেয়, ঠিক আছে? সো এটা আপনারা অর্ডার করলে ওরা আপনাদেরকে বাইরে পাঠিয়ে দিবে। অথবা আপনি মনে করেন যে আপনি নিয়ার ভবিষ্যতে দেশে আসবেন, বা দেশে কেউ আছে, দেশ থেকে কেউ যাচ্ছে, হ্যাঁ, তো তাদের যদি অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে আমরা তাদের অ্যাড্রেসে দিয়ে দেবো, আপনার ওই আত্মীয়ের অ্যাড্রেসে, তিনি হয়তো বাইরে গেলে নিয়ে যাবেন। অথবা যদি আপনি দেশে এসে কোথাও স্টে করেন ওই অ্যাড্রেসে দিলে আপনি পেয়ে যাবেন, আমরা ওই অ্যাড্রেসে দিয়ে দিব সেটা। বাচ্চার বয়স বেশি হলে কি ভর্তি করা যাবে প্লে কিংবা পরের ক্লাসগুলোতে? হ্যাঁ, যদি আপনার মনে হয়, ওই যে বললাম না যে আমার ওই রিলেটিভ 8 বছর হয়ে গেছে এখনো তার বাচ্চা কেজির ইকুইভ্যালেন্টও হয়নি। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে যদি হয় যে একটু বয়স একটু বেশি হয়ে গেছে কোনো কারণে, শুরু করতে ডিলে হয়েছে, বা একটু সিদ্ধান্তহীনতা ছিল যে কোনো কারণে, একটু বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, 5-6 বা 6-7 হয়ে গিয়েছে, কিন্তু এখনো প্রি স্কুল লেভেলেই আছে, তাহলে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা ওইভাবে একটা ক্লাস নির্ধারণ করে দিব যে কোন ক্লাসে হতে পারে, নার্সারি নাকি কেজি। হ্যাঁ, মানে বয়সের মধ্যে সীমাবদ্ধ। এজন্য আমি বারবার বলছি, হ্যাঁ, যে বয়স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ মূল বিষয়টা হচ্ছে বাচ্চার গ্রোথ এবং বাচ্চার নেয়ার ক্যাপাসিটিটা কতটুকু।
বাচ্চাদের মৌলিক ভিত্তি কতটুকু দৃঢ় হওয়ার সম্ভাবনা আছে এর মাধ্যমে, যেহেতু ফিতনার সময়। হ্যাঁ দেখেন, ফিতনার সময় এটা সত্য, কিন্তু আমরা মানে অনলাইনে এডুকেশনের ক্ষেত্রে বা আমরা যেভাবে প্ল্যানিং গুলো করছি, এখানে আপনি যদি বলেন যে ডিভাইসের ফিতনা, তাহলে এটার আনসার আমি সেশনের মধ্যেই করেছি। আর যদি বলেন যে অন্য কোনো ফিতনা, তাহলে এখানে আমি যেটা বলবো যে এখানে বাচ্চার পাশে কিন্তু প্যারেন্টস উপস্থিত থাকতে হচ্ছে। আর 4-5 বছরের একটা বাচ্চা, সে যতই পাকনা হোক না কেন, আমার মনে হয় না ক্লাসের মধ্যে অন্য কাউকে নক দেওয়ার মতো লেভেলে বা তার ওই মেন্টাল সিচুয়েশন সে গিয়েছে, এটা সম্ভব না। এটা মানে ওভার এস্টিমেশন করার আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা এই বয়সটাতে তাদেরকে মাসুম রেখেছে। আমরা জোর করে তাদের উপরে ফিতনার ইয়েটা না চাপাই। বাট হ্যাঁ, ফিতনা বলতে যদি অন্য কিছু বোঝে, যে সে অনলাইনে পড়তে যে মানে দিতে পারলো না, বা মানে সে মেন্টালি অন্যরকম হয়ে গেল, তাহলে আমরা বলবো, যখনই প্যারেন্টস মনে করবে যে আমার বাচ্চা নিতে পারছে না বা অনলাইনটা নট ওয়ার্কিং, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আমরা আমরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা আহ, বসবো, পরামর্শ করবো। এরপরে যদি মনে হয় যে না, এই সিস্টেমটা এই বাচ্চার জন্য কাজ করছে না, আমরা বলবো যে আপনি একদিনও দেরি না করে আপনার বাচ্চাকে আপনি কোনো একটা অফলাইনে নিয়ে যান। হ্যাঁ, এখানে ভর্তি করে মানে বাচ্চার টাইম নষ্ট করা বা বাচ্চার ক্ষতি করার কোনো দরকার নাই আসলে। আর যদি এরকম হয় যে স্টিল চেষ্টা করেও নট ওয়ার্কিং, এই সিস্টেমটা হচ্ছে না বাচ্চার জন্য, তাহলে আমরা বলবো যে প্লিজ, দরকার নাই। হ্যাঁ, আমরা খুশি হবো এটাতে, এবং খুশি মনে আমরা সাজেস্ট করবো, আর বলবো যে এখানেই রাখতে হবে না, দরকার নেই। বাট হ্যাঁ, ওই যে বললাম যে ডিভাইস ফিটনেস যদি বলি বা অন্য বিষয়গুলো, ইনশাল্লাহ ওগুলো সমস্যা হবে না। কেন হবে না সেটা আমি সেশনের মধ্যে বলেছি। দুজন বাচ্চা ভর্তি করলে বেতন অন্যান্য খরচের বিষয়ে ডিসকাউন্ট আশা করার সুযোগ আছে, জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে। সিবলিংস এর ক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকবে। 2 ইয়ার শেষ হয়ে 3-তে পড়ছে এমন বাচ্চাদের জন্য কোনো প্রোগ্রাম আছে কি? এটা হতে পারে প্রি প্লে, এটা আমাদের এখনো আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি না। আমরা একটা স্টার থেকে চিন্তা করছি এখন। হ্যাঁ। আচ্ছা, আর যে আপু বলছিলেন, যে আইরিন আপা প্রশ্ন করছিলেন যে মৌলিক ভিত্তি কতটা স্ট্রং হয়, মৌলিক ভিত্তি বলতে যদি বোঝায় পড়াশোনার ভিত্তি, ইনশাল্লাহ অফলাইনের বাচ্চারা যা শিখে, পড়াশোনা অনলাইনের বাচ্চারা আমাদের ইনশাল্লাহ এখানে কাছে কম শিখবে না। দ্বিতীয় বিষয়, আদব আখলাকের কথা বলি, ওই যে বললাম এখানে আমি একদম প্রথম স্লাইডে বলে দিয়েছি যে শিক্ষার বুনিয়াদী ভিত্তিটাই হলো উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তার টোন, তার আখলাক, তার আচরণ দেখে একজন ছাত্র নিজেকে গড়ে তুলবে। এটা অনলাইনে সম্ভব না। কিন্তু টিচাররা অনলাইনে কথা তো বলবে, বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছে না, কথা তো শুনতে পাচ্ছে। তো টিচাররা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের সাইড থেকে যতটুকু পারা যায় বাচ্চাদেরকে তারবিয়াতের বিষয়টা মেনটেন করার জন্য। এবং ওই যে আমরা যে মিটিং গুলো করবো, ডে লং যে সেশন গুলো হবে বাচ্চাদের সাথে, এখানে আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে বিশেষভাবে জোর দিব। হ্যাঁ, যাতে ইনশাল্লাহ ইয়ে হতে পারে। ছেলে এবং মেয়েদেরকে এই বয়সে একসাথে ক্লাস হবে না? এটা একসাথে ক্লাস হবে। হ্যাঁ, এই 4-5 বছরে আলাদা করার আসলে কোনো প্রয়োজন নেই। এটা একই সাথে ক্লাস হবে। একই ল্যাপটপে দুই ভাই বোন একই সাথে ক্লাস করতে পারবে, যদিও তারা বয়সে ভিন্নতা আছে। আমি একই ক্লাসে ভর্তি করতে চাচ্ছি। আচ্ছা, বয়সে ভিন্নতা আছে একই ক্লাসে, হ্যাঁ পারবে, কোনো সমস্যা নাই। এখানে এখানে তো বাচ্চাদেরকে চ্যাটিংও করা লাগবে না, শুধু শুনবে। উস্তাজা স্ক্রিন শেয়ার দিয়ে পড়াবে, স্ক্রিনে দেখবে, সামনে বইটা খোলা থাকবে, বলে দিবে বাবা এত পৃষ্ঠাটা খোলো, খুললো, এখানে দেখো একটা শেপ আছে, এটা কোন কালার, নীল কালার, একটু রংটা করে দাও। ও সামনে বই নিয়ে রং করছে আর ওই স্ক্রিনে উস্তাদের কথাটা শুনতেছে। ওর কিন্তু এখানে আদার ডিভাইস ধরারও প্রয়োজন হবে না। এর জন্য বাবা মা জাস্ট লগ ইন করে দিবেন ক্লাসে, ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, বসে থাকবেন, ও তার সামনে বই নিয়ে ক্লাসগুলো করবে। তো দুইটা বাচ্চা, দুই ভাই বোন একই ল্যাপটপে ক্লাস করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর বয়সে ভিন্নতা থাকলেও ভর্তি করতে পারবেন, হ্যাঁ সমস্যা হবে না। অনলাইন স্কুল শেষে মাদ্রাসা ক্ষেত্রে নেক্সট কোন স্টেজে শুরু করতে হবে? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে অনলাইন স্কুলটা হচ্ছে 6 বছর। হ্যাঁ, তো মাদ্রাসায় একটা 7 বছরের বাচ্চা কি পড়ে, দেখেন মাদ্রাসায়ও কিন্তু 7 বছরে দেখবেন যে ইংরেজি বাংলাও ঠিক মতো পড়া ফ্লুয়েন্ট হয় না। আমরা পরিকল্পনা করছি, আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবে, আমরা চাচ্ছি কেজির মধ্যে একটা বাচ্চা ইংলিশ বাংলা রিডিং ফ্লুয়েন্ট রিডিং করতে পারবে, যাতে ক্লাস 1-এ যে সে একটা বাংলা গল্পের বই পড়তে পারে নিজে নিজে, সে একটা ইংরেজি প্যাসেজ রিডিং করতে পারে, হয়তো 100% অর্থ বুঝে ফেলবে না, রিডিংটা করতে পারবে এবং মর্ম উদ্ধার করতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো এখন এইটাও কিন্তু আপনি মানে
আমি এক্স্যাক্টলি মাদ্রাসায় বলবো না কোন জামাত, হ্যাঁ, মিজান জামাত অমুক জামাত, এটা পরের বিষয়, কিন্তু সে এতটুকু রেডি হয়ে যাচ্ছে। এখন আপনি দেখেন যে আমার আমার ধারণা মাদ্রাসায় 7 বছরের একটা বাচ্চা আছে, আমাদের এখানে 6 বছরের একটা বাচ্চা এগিয়ে থাকবে। সো ওইভাবে এখন আপনাকে মাদ্রাসার কারিকুলাম দেখে ডিসাইড করতে হবে যে কোথায় দিবে, একেবারে জিরো থেকে দিব। আমার আমার বিশ্বাস মাদ্রাসায় জিরো থেকে দেওয়ার দরকার হবে না আমাদের স্কুল শেষ করতে। হ্যাঁ, যেহেতু এখানে আমরা নাজারাটাও শেষ করে দিচ্ছি, নাজারা শেষ হয়ে যাচ্ছে, আম্মা পাড়াও থেকেও কিছু নামাজের সূরাগুলো হিফজ করে ফেলবে 6 বছরের মধ্যে ইনশাআল্লাহ। এবং দৈনন্দিন যে জিকির গুলো, করলাম খাবার না, দোয়া, ঘুমোনোর দোয়া, উঠার দোয়া, এগুলো কিন্তু ওই দিনিয়াতের মধ্যে পড়ে ফেলবে। তো অ্যাপ্লাই আমার করলাম না। বিশ্বাস দেখে নিতে হবে, আমি এখনই বলতে পারছি না যে এক্সাক্ট কোন জামাত। তো এই আবার পড়া পর্যন্ত লাগবে। এটা একটু দেখি। মনিনা আমাকে বই দিবে এই সপ্তাহে, কোথায় ওর খবর নাই কেন? আর এরপর ফার্দার তো আমাদের ইয়া হচ্ছেই, ইনশাআল্লাহ আমাদের পেজে আপনারা ইয়া করবেন, অনলাইন স্কুল পেজে মেসেজ দিতে পারেন যে কোনো আপনাদের জিজ্ঞাসা করবে, বিশেষ করে যারা ডিটেইল কারিকুলামটা চাচ্ছেন। আমাদের হয়তো আরো দিন 7 লাগবে ফাইনাল করে ফেলতে একেবারে। আমার নক দিয়ে রাখবেন, আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।